ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আজকেও একটা ক্লাস করব। এটাও আমাদের ফ্রি ক্লাস। তো আপনাদের এই গ্রুপ থেকে ফ্রি ক্লাস নাম্বার 3। ইতিপূর্বে এই গ্রুপ বাদে আরো দু একটা ক্লাস হয়েছে, যেগুলা আপনারা হয়তো অনেকে আমাদের চ্যানেল থেকে দেখে নিয়েছেন, আর গ্রুপে অনেকেই নতুন জয়েন হয়েছেন। তো তারা যদি আমাদের চ্যানেলটা না খুঁজে পান, অবশ্যই এখান থেকে গ্রুপ থেকে হেল্প নেবেন। গ্রুপে অনেক ভাইরা আছেন বা আপুরা আছে, তারা আপনাদেরকে লিংক দিয়ে দিবে। সেখান থেকে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করে নেবেন বা চ্যানেলটা থেকে আপনাদের সেই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল খোলা হয়েছে, টেলিগ্রামে একটা গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপটাতে অবশ্যই জয়েন হতে হবে, কারণ আমরা এখান থেকে যেই আজকের ক্লাসে বলেন আর আগামীতে ইনশাল্লাহ যত ক্লাস করব, যেগুলোতে আমরা যেই ইয়েগুলো থাকবে, আমাদের বিভিন্ন এলিমেন্ট আমরা ইউজ করবো ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমি ওখানেই দিয়ে দেবো। আর আমাদের যে মেইন ডিজাইনটা দাঁড় হচ্ছে, ওইটাও আমি ওখানে দিয়ে দেবো। আপনারা যাতে ওই ডিজাইনটাও নিয়ে ফটোশপে রেখে আপনারা দেখে শুনে প্র্যাকটিস করতে পারেন, হুবহু কপিও করতে পারেন, এরকম যেন আপনারা করতে পারেন। এর কারণে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে টেলিগ্রাম চ্যানেলে সবকিছু দেওয়ার জন্য। তো টেলিগ্রাম চ্যানেলের আর লিঙ্ক যদি আরেকটা বিষয় ভাই, অনেকে দেখলাম এই টেলিগ্রামে আপনার হোমওয়ার্ক জমা দিচ্ছে। না, ওইটা আমি নিষেধ করে দেবো এই কারণেই যে আমাদের টেলিগ্রামে কোনো হোমওয়ার্ক জমা দেওয়ার দরকার নেই। আপনারা মেসেঞ্জারে হোমওয়ার্ক জমা দেন, এখান থেকে আমরা চেক করবো। কিন্তু টেলিগ্রামে শুধুমাত্র আমাদের ফাইল আদান প্রদান হবে। আমি কোনো ফাইল দিচ্ছি, আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ফাইল আছে, সেটা দিয়ে দিবেন। এগুলো শেয়ার করতে পারেন ওখানে। আর টেলিগ্রামে অন্য কিছু করেন না, আমি মেসেজ করতেও নিষেধ করে দিয়েছি অলরেডি। তাহলে আমাদের গ্রুপটা আর কি পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওখানে আমরা যেটার জন্য টেলিগ্রামে গেছি, ওইটা কিন্তু তাহলে মেন ইয়েটা থাকবে না। দেখা যাচ্ছে যে তখন ওখানেও দুই একজন কথা বলে ফেলবে। এর কারণে আমরা ওইটা একটু রুলস রেগুলেশন মানার চেষ্টা করি। আর ভাই, আমরা সবাই ভার্চুয়াল জগতে বর্তমান আছি। এখানে মানে আপনাদেরকে, মানে আমি যদিও ছোট হইতে পারি, অনেকের অনেকের বড় হইতে পারে, আপনাদের ওই যে ধমক দিয়ে মাইরে পিটিয়ে এগুলোতে আসলে আমাদের ওই স্কুল লেভেলের মতো করে আর শেখানো সম্ভব না। যতটুকু হচ্ছে, আমি গ্রুপের রুলস আপনাদের একটা পিন কমেন্ট করে দেওয়া আছে। পিন মেসেজটা দেখে নেবেন, গ্রুপের কি কি রুলস আছে। তো এগুলো ভাই আমি যথাসাধ্য চেষ্টা করতেছি পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। আপনারাও চেষ্টা করেন নিজেরা। আমরা সকলেই মোটামুটি, আমরা সকলে মানে এক কথায় আমাদের সকল ধরনের বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মোটামুটি সকলেই ম্যাচিউর। আমরা যেন এই বিষয়গুলো একটু নজর রাখি। তো ঠিক আছে, চলেন আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার দিই। তো শুরুতে আপনারা আপনাদের ফটোশপটা ইনস্টল করে নেবেন। অনেকেই আমাদের গত দুই একদিন ধরে আমাদের ক্লাসে জয়েন হচ্ছেন, যারা অনেকেই ফটোশপ সম্পর্কে এখনো জানেন না। তো আপনাদেরকে বলবো, অবশ্যই ফটোশপ সম্পর্কে যারা জানেন না, আমাদের ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা কোর্স লঞ্চ হবে। আমাদের কোর্সের মডিউল রেডি হচ্ছে। অনেকে হয়তো বলবেন যে পিয়াস ভাই, আপনি ফ্রি ক্লাসের কথা বলে আমাদের এখানে নিয়ে এসে পেইড ক্লাসের কথা বলছেন। এটা আসলে ভাই, আপনারা না আসলেও আমার একটা পেইড ক্লাস, মানে পেইড ব্যাচ রান হতো। আমাদের ইতিপূর্বে দুইটা হয়েছে, এই দুইটার এখনো ক্লাস চলছে একটা। তো আমাদের এটা হইতো, কিন্তু এটা আপনাদের শুধুমাত্র জানাই দিচ্ছি। এখানে আমাদের দুই একজন ভাই আমাকে অলরেডি ইনবক্সে বলছে, ভাই আমি আপনার ক্লাসে জয়েন হবো, কিন্তু আপনি ফ্রি ক্লাসটাতে আমাকে একটু জয়েন করান। তো তার কারণে তাকে জয়েন করানো হয়েছে এখানে। আর আমাদের এই গ্রুপে যারা আছে তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে একদম এই আমাদের যে ইয়েটা থাকবে। আমার কিন্তু গত যত ব্যাচ আছিল সবগুলোর কিন্তু মোটামুটি 4,000 টাকা 5,000 টাকা কোর্স ফি ছিল দুইটাতেই। আর কিছু আমি ফ্রি ক্লাস করাইছি অনেকদের। আর এইটার জন্য আপনাদের জন্য বা আপনারা যারা ফ্রি, আমি এই যে উদ্যোগটা নিয়েছি, এর কারণে আমি মোটামুটি 1,000-এর মধ্যেই রাখবো। 700 টাকা 800 টাকার মধ্যে একটা কোর্স ফি রাখবো। এটা হবে আপনাদের একদম লাইভ ক্লাস, এরকম আপনাদের যেরকম ক্লাস হচ্ছে এরকম লাইভ ক্লাস হবে। একদম ফটোশপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি নিজেও অ্যাডভান্স পারি না, এটা বললে আমি আসলে গর্ব করার বিষয় নয়। আমি যেটুকু জানি না সেইটুকু বলে আসলে ভাই এটা ধোকা দেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, আমরা শুরুতে একটা আর্টবোর্ড দিয়ে দিব। তো শুরুর আর্টবোর্ডটা আমাদের, আচ্ছা অনেকে জয়েন হচ্ছে, সমস্যা নাই, ক্লাসের মাঝে মাঝে আমরা একটু এখানে উকি দিব। আচ্ছা, এখানে আমাদের শুরুতে যেটা করতে হবে, এই আর্টবোর্ডটা নেওয়ার পরে আমাদের একটা কালার নিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনারা আর্টবোর্ডের বিষয়টা আমি দেখাই দিয়েছিলাম। এই ফাইল থেকে, নিউ থেকে আপনি যে কোনো একটা ফাইল নিয়ে নেবেন, 1000 বাই 1000 বা 2000 বাই 2000। আজকে যেহেতু আমরা আমের ডিজাইন করবো, এর কারণে আমাদের আমের কিছু কালেক্ট করে নিতে হবে ছবি। তো সেগুলো আমার অলরেডি কালেক্ট করা আছে, কারণ আমার টার্গেট আছে এই আমাদের সামনের এই মাস এবং সামনের মাসে আমরা মোটামুটি আমি সবকিছুই এই মানে সিজনারি ডিজাইনই করে দেবো। তো এর কারণে আমি আমার কিছু ছবি কালেক্ট করে রাখছি। এখন আমরা জাস্ট আমাদের এখানে একটা সলিড কালার নিব। এখান থেকে সলিড কালারে আমি ক্লিক করে, ধরেন আমাদের সলিড কালার যদি এটাও রাখি সমস্যা নাই, আমরা এরপরে তো এই কালারটাকে চেঞ্জ করতে পারবো অনায়াসে। জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের আমের পিকচারটাকে এখানে প্লেস ইমবেড করবো বা লিঙ্কেড করবো। আচ্ছা, এখানে আমাদের এইটা ছিল গত ক্লাসের এগুলা। আমরা এখন ডাউনলোডে চলে যাই। আমাদের এখানে বেশ কিছু আমের ছবি আমি যে অলরেডি কালেক্ট করে রাখছি। তো আমরা এখান থেকে কোনো একটা আম নিয়ে কাজ করবো আজকে। তো আপনাদের এই এলিমেন্টগুলোই আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। এর কারণে ওখানে কেউ কিছু আর ইয়ে করেন না। ধরেন আমরা আজকে এইটা নিয়ে কাজ করবো, তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমি এখানে রিমুভ করা আছে, আমি অলরেডি একটু প্র্যাকটিস মানে করার জন্য এটাকে রেডি করছিলাম, কিন্তু আমি আসলে করতে পারিনি। আমি জাস্ট আপনাদের এখানে দেখাই দিব। সরাসরি আমরা এখানে ডিজাইন করবো ইনশাল্লাহ। তো এটাকে জাস্ট প্লেস করে দিলাম। আচ্ছা, প্লেস করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটাকে আমরা শুরুতে কনভার্ট টু স্ট্যান্ডার্ড করে নেব। যে কোনো ইমেজ আনার পরে
আপনারা এটা খেয়াল রাখবেন, আমার ক্লাসে যারা আছেন তারা অন্ততপক্ষে যে কোনো ইমেজ জানার পরে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। আচ্ছা, এটা না করলে কি হয় আমি একটু আপনাদের দেখাই। কন্ট্রোল জে দিয়ে এটার একটা ডুপ্লিকেট কপি করতেছি, নিচেরটাকে আমরা হাইড করলাম, উপরেরটা দেখেন আমরা এখন ধরি। একটু এই বিষয়টা ভালো করে লক্ষ্য করেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি কেন করতে বলি। এখন দেখেন আমি এটাকে একটু জুম করব, ও সরি, জাস্ট এভাবে টেনে একটু জুম করলাম, টিক মার্কে দিয়ে দেন, আবার কন্ট্রোল টি দিয়ে ধরেন, আবার এটাকে একটু জুম আউট করেন, আবার টিক মার্কে দেওয়া দেন। এভাবে কয়েকবার জুম ইন জুম আউট করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এটার পার্থক্যটা কোথায়। ঠিক আছে, দেখেন এরকম জুম আউট করলাম, আবার এটাকে ধরে আবার জুম করে ফেললাম। এভাবে কয়েকবার জুম ইন জুম আউট করবেন, দেখবেন এটা রেজুলেশন একদমই বাজে হয়ে যাচ্ছে। আর আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে যেটা থাকবে সেটা রেজুলেশন আলহামদুলিল্লাহ হাই থাকবে। এর কারণে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই যে কোনো ইমেজ আনার পরেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করি নাই, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা ডিজাইন আজকে দাঁড় করানোর চেষ্টা করব যে এখানে আমাদের পিছন থেকে আমেরই একটা বাগান থাকবে, আর এইটাকে আমরা হাইলাইট করব। এখান থেকে যত সুন্দরভাবে করা যায়, আমাদের হয়তো কাজটা করতে অনেক সময় লাগতে পারে, ডিজাইনে যত বেশি সময় দিবেন ততই ডিজাইন ইমপ্রুভ হবে। তো আমরা কথা না বাড়াই, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা পিন্টারেস্ট থেকে গেলে নিয়ে আসতে পারি। তো যদি আমরা পিন্টারেস্টে যাই, এখান থেকে পিন্টারেস্টে আসলাম, ব্যানানা গার্ডেন লিখতে পারেন, ও সরি ব্যানানা, ম্যাঙ্গো গার্ডেন লিখবেন, ব্যানানা মানে তো কলা হয়ে যাচ্ছে না, ম্যাঙ্গো গার্ডেন। আমরা এখান থেকে ম্যাঙ্গো গার্ডেন লিখে সার্চ করলাম, তাহলে দেখবেন এখানে অসংখ্য আমের বাগান চলে আসবে। এখান থেকে আমাদের জাস্ট কালেক্ট করতে হবে। তো আমরা একটু খুঁজে নেব, এখান থেকে রিয়েল যেগুলো একটু দেখতে সুন্দর লাগতেছে সেরকমই নেওয়ার চেষ্টা করুন। যেমন এই যে এইটা, এখানে এইটা আছে, একটু নিচের দিকে খুঁজতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে কালেক্ট করতে যাই হয়তো বা একটু সময় লাগতে পারে। আমার ওখানে একটা অলরেডি নামানো আছে, তো ওইটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারবো অবশ্য। তারপর আমরা দেখি যে এখান থেকে এই ধরনের ইমেজগুলো, মানে স্কোয়ার দেখতে দেখা যাচ্ছে, এরকম একটা ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এটা একটু ওপেন হতে সময় নিচ্ছে। আমরা এখান থেকে ফাইল থেকে আমাদের একটা আছে, ওইটাতে আমরা চলে যাই, ইমবেড। এখানে ডাউনলোড ফোল্ডারে দেখবেন এই যে দুইটা আমার কাছে আছে, এই দুইটার থেকে আমি যে কোনো একটা নিতে পারি। তাহলে আমাদের যেটা ভালো লাগে, ধরেন আমি এইটা নিচ্ছি, জাস্ট প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার পরে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা এটাকে আমরা এখানেই রাখি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, জাস্ট আমাদের ইমেজের নিচে দিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে দিই। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এখন বর্তমানে এই জায়গাতে রাখেন, প্রয়োজনে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে আলাদাভাবে সরাই নিব। এই জায়গাটা আমরা রাখলাম। এখন আমরা একটু আইডিয়া করি যে আমাদের ইমেজটা যদি এই বরাবর থাকে, মানে আমাদের এই আমের ঝুড়িটা এই বরাবর থাকে, তাহলে আমরা এখানে আমাদের টেক্সট অ্যাড করব। এবং আমের ঝুড়িটা যদি বেশি বড় লাগে তাহলে আমরা শুরুতে একটু ছোট করে নিই এটাকে। এই সাইজটা মোটামুটি বেটার। এখন আমরা একটু আইডিয়া নিই, আপনারা একটু চিন্তা করেন যে মানে যে কোনো ডিজাইন দাঁড় করানোর আগে এখানে একটু নিয়ে আসার পরে একটু চিন্তা করবেন যে আসলে আমরা এখন কি করতে চাচ্ছি। তো এইটাকে আমাদের হাইলাইট করতে হবে, এইটাকে আমাদের ডার্ক করতে হবে। পিছনে এই কালারটা যদি আমরা একটু চেঞ্জ করি, যে কোনো দরকার আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। এখানে আমাদের কোন কালারটা যায়, ধরেন এখানে আমরা যদি এখন আমাদের সলিড কালারটা রাখি, মানে সাদাটা, এখান থেকে যদি আমি সাদা কালারটা রাখি, দেখেন এটা অনেক খারাপ দেখাচ্ছে। তাহলে আমরা আম থেকে একটা কালার পিক করতে পারি, যেটা হতে পারে এই কালারটা, ইতিপূর্বে যেটা ছিল। আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরো কাস্টমাইজ করতে পারবো সময় মতো, সমস্যা নেই। আমরা জাস্ট এটা রেখে দিলাম। তাহলে শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। এই ব্যাকগ্রাউন্ডে আমরা চলে আসি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাতে একটু কালার নিয়ে দেখি, একটু কালার ব্যালেন্স নিয়ে আমরা একটু কাজ করতে পারি কিনা। এখান থেকে আমরা এটাকে একটু বেশি গ্রিন করে দিচ্ছি, দেখেন এরকম করে। আচ্ছা, ক্লাসের মধ্যে এভাবে জয়েন অ্যাপ্রুভ করতে তো একটু সমস্যা হবে। আমি তাহলে কালকে থেকে ওই ফোন থেকে ডিভাইসটা থেকে অন হতো জয়েন করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি অ্যাপ্রুভ দেওয়া যায় না? আপনি সেটিং থেকে এলো ওপেন করে দেন, তাহলে আচ্ছা, এখানে সেটিং থেকে আমরা ওপেন করতে পারি। এটা কি জেনারেল? জি জি, না, এখানে না, জেনারেল সেটিং এ মেবি। ভাই এটা কোন সেটিং এর মধ্যে আছে, জেনারেল সেটিং এ নাকি? ভাই এখানে একটু ক্লোজ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। ব্যাক হ্যাঁ, ওই যে হচ্ছে ম্যানেজ অপশনটা আছে না, ম্যান অপশন, ওখানে। না সরি ভাই, ওই যে ওই তালা অপশনটা ওখানে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে হোস্টের এখানে। হ্যাঁ, একটু নিচে আসেন। হ্যাঁ, ওপেন করে ওটা ট্রাস্টেড আছে না যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই বিফোর ইলস ওটা জাস্ট ওপেন করে দেন। ওকে।
হ্যাঁ ভাই ঠিক। ওকে, ধন্যবাদ ভাই। আমি অনেক কিছুই জানি না, এই যে আপনাদের কাছ থেকে নতুন কিছু একটা শিখলাম। সমস্যা নেই, আমরা হ্যাঁ, চলেন আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, এটা আমি একটু দেখেন কালার ব্যালেন্সটা একটু ঠিক করে নিচ্ছি। আমরা একটু লাইট মানে এই গ্রিনটাকে বাড়াচ্ছি আরকি। এরপরে আমরা যদি এখান থেকে ডার্ক বাড়াতে চাই, এখানে কিন্তু ডার্ক বাড়বে না। দেখেন এখানে ইয়েলোটা বেড়ে যাচ্ছে। এর কারণে আমরা এখানে জাস্ট গ্রিনটাকে বাড়াবো কালার ব্যালেন্স থেকে। আর এটাকে আমরা 0 তেই রাখি। এটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিচ্ছি শুধুমাত্র এই ইমেজটার উপরে, শুধুমাত্র যেন ইফেক্ট পড়ে এইটার কারণে। অথবা ক্লিপিং মার্কস যদি না করেন, দেখেন এই যে পিছনে এইটাতেও ইফেক্ট পড়তেছে। তো মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। আমরা এটাকে ক্লিপিং মার্কস না করি। এরপরে আমরা এটাতে আরেকটা কাজ করতে পারি। এই কালারটার উপরে আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে এখান থেকে এই ডার্কটাকে একটু বাড়াই দিব। আর এটাকে আমরা ক্লিপিং মার্কস করব আমাদের ইমেজটার সঙ্গে। তো এটা ইমেজের সঙ্গে যাচ্ছে না কেন, দেখেন এখানে আমাদের এই যে ক্লিপিং মার্কসটা এর উপরে করতে, এর ভিতরে করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা অল্টার বাটন চেপে ধরে ক্লিপিং মার্কস করে দিতে পারি। এখান থেকে আমরা আবার ডবল ক্লিক করে ওই সেকশনে চলে যাই। যাওয়ার পরে আমরা একটু ডার্ক করি। এখান থেকে হালকা একটু এটাও মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এখানে মোটামুটি ঠিক আছে। এখানে যদি আবার এটা গ্রিনটা বাড়াইতে চান, দেখেন এটা কিন্তু অন্য কালারের দিকে চলে যাবে, কারণ আমরা এখানে ডার্ক করতে আসছি, অন্য কিছু নয়। এর কারণে এই বিষয়গুলো একটু নাড়াচাড়া করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি এখানে 2-1 দিনের মধ্যে যেগুলো টুলস গুলো মুখস্থ হয়ে গেছে এমনটা নয়, ঠিক আছে? তো আমরা জাস্ট এটাকে রেখে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই ইমেজটা আমরা মোটামুটি একটা ডার্ক করছি। আপনারা যদি একটু জুম করেন, আপনাদের ওখানে পিসিতে কেমন দেখাচ্ছে জানি না, আমার এখানে মোটামুটি ডার্ক হয়ে গেছে। আমি একটু আরেকটু জুম আউট করতেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ইমেজটাকে আমি একটু ব্লার করবো, ফিল্টার থেকে ব্লার। আর ব্লারটাকে দেখেন সবসময় গসন ব্লার দিলেও মানে কাজ করে না, অনেক সময় দেখা যায় যে আরো কিছু ব্লার আছে সেগুলো দিয়ে কাজ করতে। এখানে গসন ব্লারটা মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। তারপর আমরা অন্য কোনো একটা ব্লার অ্যাড করার ট্রাই করি, দেখি আসলে কেমন দেখায় ব্লার। ব্লার থেকে এখানে বক্স ব্লারটা আছে, আমরা একটু যদি ট্রাই করি দেখি এটা এটা কেমন আসে। এটা 10 আছে, আমরা একটু কমাই। হ্যাঁ, এটাও খারাপ না, আমরা 8 এর মধ্যে রাখতে পারি। তবে এটাতে আমাদের এই যে ম্যাঙ্গোটা এটা বেশি ব্লার হয়ে যাচ্ছে, এটা আমরা না দিই, গসন ব্লারে একটু যাই। ব্লার, ব্লার থেকে গসন ব্লার। এরকম করে কাজ করার সময় বারবার একটু ইয়ে করে দেখবেন ভাই কোনটাতে ভালো লাগতেছে। এটা আসলে বলা যাচ্ছে না যে কোনটা কোন পিকচারের জন্য কোন ব্লারটা অ্যাড হবে, কোনটার জন্য কোন কালারটা ঠিক হবে। তো এখানে মোটামুটি এখন ঠিক আছে আমার মনে হচ্ছে। আমি জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে অলরেডি ইমেজটা মোটামুটি একটা হাইলাইটের দিকে চলে আসছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, হাইলাইটের দিকে আসছে নাকি বাকি আছে এখনো? আচ্ছা, এখানে মোটামুটি আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিক আছে। এখন আমাদের একটু ডার্ক করার প্রয়োজন, এটা আমরা পরে করব। এখন দেখেন আমাদের এই যে পিছনে, হ্যাঁ ভাই কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, পিছনে দেখেন আমাদের এই যে আমরা যেই ম্যাঙ্গো গার্ডেনটা নিছি, এই গার্ডেনের এখানে দেখেন এই যে আমাদের সাবজেক্টের পিছনে এটা বোঝা যাচ্ছে যে এখান থেকে কাট পড়ে গেছে। তো এটা আমরা একটু মোছার ট্রাই করতেছি, মানে একটু ইয়ে করব, অ্যাড টু লেয়ার মার্কস। এই যে এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করলাম। এরপর ব্রাশটা নিচ্ছি, ব্রাশটা নেওয়ার পরে এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা রাখবেন। রাখার পরে আমরা এটাকে ব্রাশটার এখান থেকে ফ্লোটা শুরুর দিকে একটু কমাই নিচ্ছি। আচ্ছা, শুরুর দিকে আমরা বাড়াইনি, সমস্যা নেই। এখন আমরা ব্রাশটাকে ছোট করি, শুরুর দিকে একটু মানে 100% রাখলাম ফ্লোটাকে। এখান থেকে ধরে আমি শিফট বাটন ক্লিক করে জাস্ট এই মাথায় একটা ক্লিক দিলাম। এটা মোটামুটি একটা হালকা মুছে গেল, কিন্তু এটা বেশি মুছে যাওয়া মনে হচ্ছে। আর একটু নিচের দিকে দিই। হ্যাঁ, এখানে ঠিক আছে। এখন আমরা এটার ফ্লোটাকে ডাউন করব, মোটামুটি ডাউন করে ফেলি। এরপরে ব্রাশটাকে হালকা একটু বড় করি এখান পর্যন্ত, দেন এই বরাবর টানে দিই। ওকে, এখানে মোটামুটি একটু আবার বেশি লাইট হয়ে যাচ্ছে, দেখবেন এই বিষয়টা। এখানে আমরা পরে ডার্ক করে নেব, সমস্যা নাই। আমরা ফ্লোটাকে আর একটু ডাউন করি, স্মুথটা একটু বাড়াই দিয়ে দেখি। ওকে, আচ্ছা, এখানে আমাদের একটু বেশি লাইট হয়েছে, সমস্যা নেই। এই লাইটটাকে আমরা ডার্ক করতে পারবো। এখানে ধরেন আমরা একটা যদি এর উপরে নিতে পারি, এইটার উপরেও নিতে পারি। ধরেন আমরা এখানে একটা জাস্ট সলিড কালার হিসেবে ব্ল্যাক নিয়ে নিলাম। দেখেন এখানে আমরা কিভাবে ডার্ক করতে পারি। এই যে ব্ল্যাকটা নিলাম, নেওয়ার পরে এখানে চলে আসবো, কন্ট্রোল আই, এটা দেখেন আই করে নিলাম, মানে ইনভার্স করে নিলাম। এখন আমরা এখান থেকে হালকা করে এই যে এখান থেকে ডার্ক করে দিচ্ছি। আচ্ছা, এটা ডার্ক হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, এখানে ফ্লোটা ডাউন করা আছে, দেখেন 100% করেন। 100% করে এই যে টান দিলে দেখেন এটাও কালো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা 100% করলে পরে খারাপ দেখাবে। যেন ফ্লোটাকে আমরা ডাউন করে দিয়ে 8-9 এর মধ্যে বা 10 এর মধ্যে রাখবেন। বেশি হয়ে গেল, আমরা আর একটু ব্রাশটাকে বড় করে নিই এবং এখান থেকে ফ্লোটাকে ডাউন করে ফেলি। 5 এর মধ্যে রাখলাম, দেন এখান থেকে একটু টেনে দিলাম। ওকে, মোটামুটি খারাপ হচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তবে এখানে একটু আরো একটু লাইট হয়েছে। আমরা এই যে এই কালারের সঙ্গে যদি ম্যাচ করাতে যাই তখন আমাদের ভালো হয়ে যাবে, ওইটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের সাবজেক্টটা হাইলাইট হওয়ার ভাব চলে আসছে। আমরা সাবজেক্টটা নিয়ে একটু ক্যামেরা ফিল্টার নিয়ে যাই। এটা কনভার্ট টু স্ট্যান্ডার্ড করা আছে কিনা জানি না, আবার একটু করে নিই। হ্যাঁ, করা আছে অবশ্য। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার,
এটাকে একটু হালকা রিটাচ করে নিয়েছি, এটা আপনারা চাইলে শুরুতে ওপেন করে নিয়েও করতে পারেন। আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পরে আমরা শুরুতে আমাদের বেসিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ফটোশপ 2021 ইউজ করতেছি, গত ক্লাসে আপনাদের 22 ইউজ করতে লেগে দেখলাম যে মানে আপনাদের দেখাই দিকে দেখলাম আমারই সমস্যা হচ্ছে, তো এর কারণে আমি আবার 21টাকেই ইনস্টল করে নিয়েছি, 22টাকে আমি আবার আনইনস্টল করে ফেলছি। তাই এখানে বেসিক অপশনটা আছে, আর 22-এর ওখানে বেসিক নাই, মানে পুরাটাই একদম কালারাইজ, মানে কোন কালারে কোন সেকশন ওইটা দেওয়া ছিল। তা আপনারা ওখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই ক্লাসের মধ্যে কারো কোনো সমস্যা হলে মানে এটা বুঝতে পারতেছেন না, বা আমি বলতেছি এইভাবে না বললে অন্যভাবে বললে হয়তো সহজ হতে পারে, ওইটা একটু বলে দিন যে পিয়াস ভাই এইভাবে বললে আমরা বুঝতে সুবিধা হবে। আপনাদেরও দু একদিন ইনশাল্লাহ ক্লাস নেওয়ার সুযোগ করে দেবো, আমাদের এখানে দু একজন ভাই এক্সপার্ট আছেন, দিব, আমি শুরু করছি মাত্র, কয়েকটা দিন চাই। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট ওকে করলাম, মোটামুটি আগের তুলনায় দেখবেন আমটার কালারটা আমরা একটু ডার্ক করে নিচ্ছি এই পিছনেরটা, আর এটা একটু লাইট রাখার ট্রাই করছি। তো এখানে মোটামুটি এখন ঠিক আছে, আমাদের এখানকার এই কালারটা মোটামুটি একটু আর একটু ডার্ক করতে হবে, তো এটার কারণে আমরা যদি উপরে আরেকটা আমরা এখানে মোটামুটি ডার্ক আছে তবু, আচ্ছা আমি এটা ব্রাশ নিয়ে কাজ করবো, সমস্যা নাই। আমরা একটু টেক্সট গুলো আগে অ্যাড করে নিই, ঠিক আছে? আমরা এখানে কি টেক্সট লিখতে চাচ্ছি? আচ্ছা, আজকে আমাদের থাকবে রাজশাহীর আম, এরকম কিছু। আচ্ছা, আমরা শুধুমাত্র লিখি, এখানে আমরা টেক্সট গুলো লেখা শুরু করি, আমরা এখানে কি লিখতে চাচ্ছি। শুরুতে আমি আমই লিখি, আমটাকে আমরা আজকে হাইলাইট করবো, কাঁচা আম না, শুধু আম লিখবো। আজকে আমরা এই আমটাকে হাইলাইট করবো। আচ্ছা, এখানে আমি বাংলা ফন্ট গুলো যেগুলো ইউজ করতেছি এগুলো একদম ফ্রি ফন্ট, আপনারা লিপিঘর এরপরে আরো কিছু ফন্টের সাইট আছে ওগুলো থেকে পেয়ে যাবেন, জাস্ট ট্রাই করবেন নেওয়ার জন্য, একটু খুঁজে খুঁজে নেবেন। পিয়াস ভাই, হ্যাঁ ভাই। ভাই যে আগামীকালকে যে তার আগের ক্লাসে যে বলছিলাম যে একটা গ্লাসের মতো যে একটা শেপের ভিতরে যে লেখাটা লিখছে ওই ডিজাইনটা যদি দেখাইতেন আজকে। আচ্ছা, ট্রান্সপারেন্সির বিষয়টা আচ্ছা ক্লাসের শেষে ইনশাল্লাহ দেখাই দেবো, সমস্যা নাই। ওইটা নিয়েও ডিজাইন করা যাবে, একটা ক্লাস করা যাবে ওইটা নিয়ে, সমস্যা নাই। জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে আমরা আম লিখলাম, এখন এখানে আপনারা একটু কনসেপ্ট দেন, মানে আইডিয়া দেন এখানে আমরা কি লিখতে পারি, মানে আমাদের কনসেপ্টটা কি হইতে পারে। আচ্ছা চলেন আমরা একটু পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে আসি, আপনারা হয়তো বলতে মানে কেমন বোধ করতেছেন। চলেন আমরা এখানে বাংলা ম্যাঙ্গো পোস্ট ডিজাইন এইটা লিখে জাস্ট ইন্টার হিট করে দেখি কি আসে, মানে জানা জানা করে আপনি যদি ওকে বুঝাইতে পারেন তাহলে দিয়ে দিবে। ওই যে ওই ডিজাইনটা আজকে আবার চলে আসছে, আমরা ওইটা না নিয়ে এখান থেকে কোনো একটা ডিজাইনের দেখি কিছু পাই কিনা, এখানে কি আছে। এই গরমে আরাম পেতে, আচ্ছা এগুলো তো আমরা লিখবোই না, কারণ এখানে পাকা আম নিয়ে আমরা কাজই করতেছি না, জাস্ট আমি দেখলাম যে টেক্সট আসলে কি লিখছে। আচ্ছা, এখানে আমরা যাই এইটাতে, ভাই মোটামুটি ভালো ডিজাইন করছে, ওনার ডিজাইনটা আমরা বারবার ওপেন করতেছি, যদি উনি ক্লাসটা দেখেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুশি হবেন আশা করছি। ভাই আপনার কাছ থেকে আমরা ইন্সপিরেশন নিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, রাজশাহীর হিমসাগর আম খেতে, এখানে কি জানি একটা লিখছে। আচ্ছা, আমরা এটাকে একটু ভিজিট করে দেখতে পারি, এখান থেকে যদি আমরা ভিজিট করি, আমরা শুধুমাত্র টেক্সটটা নিচ্ছি, আপনারা টেক্সট অন্যভাবে নিতে পারেন, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখবো যে কিভাবে আমাদের কনসেপ্ট ডিজাইনের কনসেপ্ট গুলো আমরা নিতে পারি, ঠিক আছে? এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, না আগামী বলতে কোনো একটা ক্লাসে, আগামী ক্লাস বলতে কালকে বা পরশুদিন যে ক্লাসটা হবে ওই ক্লাসটাই নয়, অন্য কোনো ক্লাস। ফরমালিন মুক্ত আম খেতে অর্ডার করুন নিশ্চিন্তে, রাজশাহীর বিখ্যাত আম। আচ্ছা, এটা হইতে পারে, ঘরে বসে অর্ডার করুন রাজশাহীর বিখ্যাত আম, ভাই যে ভাই এটা শিখতে চাচ্ছেন এটা আমরা শিখাই দেবো, সমস্যা নেই। ফরমালিন মুক্ত আম খেতে অর্ডার করুন নিশ্চিন্তে, আচ্ছা এরকমই কিছু আমরা লিখবো, ফরমালিন মুক্ত আম বা রাজশাহীর বিখ্যাত আম। আচ্ছা, আমরা উপর দিকে রাজশাহীর বিখ্যাত আম এরকম কিছু একটা লিখি, আর এটা আমরা রাখবো রেগুলার ফন্ট, এখান থেকে আমরা জাস্ট আমাদের রেগুলার ফন্টটাকে আমরা, আমি হিন্দ শিলিগুড়িটাই মোটামুটি ইউজ করি, এর কারণে আমি হিন্দ শিলিগুড়ি মোটামুটি লিখে ফেললাম। এখানে আমি লিখতেছি আচ্ছা, এখানে শুধুমাত্র আমটাকে হাইলাইট করতেছি, আপনার ক্লায়েন্ট হয়তো বলতে পারে আমার এখানে মানে আমি অন্য কিছু হাইলাইট করতে চাচ্ছি, যেমন উনি আমেরই একটা পোস্টার বানিয়ে নেবেন, উনি হয়তো বলতে পারেন যে হিমসাগর আম, তারপরে যে গোপালভোগ আম, কি জানি কি জানি আম আছে না, এগুলো আমের নাম হয়তো উনি বলতে পারেন যে আমি এইটা হাইলাইট করতে চাচ্ছি, তখন আপনি ওইটা করবেন যে মানে আমের নামটাকে হাইলাইট করবেন। যেমন এখানে আমরা যদি জাস্ট আমের পূর্বে লিখি যে হিমসাগর আম, রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম, এরকম আমরা যদি লিখি তাহলে খারাপ হবে না, ভালোই হবে। তো আমরা এখানে আর ওইটা তো আমাদের ক্লায়েন্টের কাজ থাকলে করতে হবে, এটা তো আমাদের ক্লায়েন্টের কাজ না, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস করতেছি বা আমরা শেখার জন্য করতেছি,
এর কারণে আমরা এটাতে জাস্ট আমাদের যে কনসেপ্টটা আমাদের মাথায় আসছে সেটা নিয়ে আমরা কাজ করার ট্রাই করতেছি। দেখেন আমরা এখানে লিখে বলছি রাজশাহীর বিখ্যাত আম ঘরে বসে খেতে অর্ডার করুন এখনই, মানে ঘরে বসে খেতে এরকম কিছু লিখবো। না, এটা তাহলে কনসেপ্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমরা না লিখি। ফরমালিন মুক্ত আম। ভাই কারো মাথায় কোনো কনসেপ্ট আসলে বলতে পারেন, এটা মানে খোঁজাখুঁজি করতে গেলে হয়তো একটু সময় লাগবে, কারণ আপনাদের তো আমি বলছি যে ক্লাসটা কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছু প্র্যাকটিস করি না, জাস্ট আপনাদের সামনে আসি আর ক্লাস শুরু করি, এর কারণে আপনারাও মানে আমাকে হেল্প করবেন। আমি আর কিছু লিখতেছি না, এখানে রাজশাহীর বিখ্যাত আম জাস্ট এখানে লিখবো ঘরে বসে অর্ডার করুন। হ্যাঁ, আপনারাও যদি কিছু পারেন পরে ওইটা অ্যাড করে নিন ক্লাসের পরে। আচ্ছা, এইটা আমরা লিখলাম, জাস্ট এখানে আমাদের কনসেপ্টটা হচ্ছে এইরকম। এখন দেখেন এখানে আমাদের টেক্সট গুলো মানাচ্ছে না। আজকের ক্লাসটাতে এইটা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের টেক্সট গুলোকে আমরা সুন্দরভাবে মানায় নিতে পারি। এর জন্য আমি চাচ্ছিলাম যে একটা ওয়ার্ডকে মানে আম বা জাম অথবা কলা অথবা যে কোনো একটা কিছু, ধরেন যে রাজশাহী শুধুমাত্র, এগুলাকে হাইলাইট করতে গেলে আমাদের কিভাবে করতে হয় দেখেন এখানে আমাদের টেক্সট গুলো সচরাচর কেমন হইলে পরে আমাদের দেখতে সুন্দর লাগে। যেমন এইটা যদি একদম বড় হয়, তার নিচে হবে এটা একটু ছোট, তার নিচে হবে এটা আরো ছোট। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু এখানে এইটা হয়েছে বড়, এই টেক্সটটা আমরা হাইলাইট করতে চাচ্ছি, এর কারণে এটা বড়ই করছি, এর চাইতে একটু ছোট করছি, কিন্তু এইটা যদি এখন ছোট করি তাহলে অনেক ছোট হয়ে যাবে। দেখেন আমি একটু দেখাই, এখান থেকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে একটু ছোট করি, দেখেন এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি ভালো দেখাবে না। দেখেন এই যে এখন ডিজাইনটা কিন্তু ভালো লাগতেছে না। তাহলে আমরা কি করতে পারি, দেখেন এখানে আমরা এই দুটাকে, এটাকে একটু হাইড করি, আমটাকে আমরা ধরি, এই আমটাকে আমরা আরো বড় করবো, এই রাজশাহীর বিখ্যাতটাকে আমরা হাইড করি, আমটাকে আমরা আরো টেক্সটটাকে আরেকটু বড় করি। ওকে, এই পর্যায়ে রাখলাম। এখন আমাদের এই সাবজেক্টটাকে মানে আমাদের এই আমের ঝুড়িটাকে আরেকটু আমাদের ছোট করতে হবে, এটা আমাদের একটু বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পজিশনে নিতে পারি। ওকে, এরপর রাজশাহীর বিখ্যাত এটাকে আমরা এখন একটু হাইলাইট করি। এখন দেখেন আমাদের এইটার টেক্সটের সাইজটা আমরা একটু কমাই, এখানে 60 আছে, আমরা এখান থেকে 48 বা 50 দিতে পারি। আচ্ছা, এটা কিন্তু মানে মোটামুটি ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেলে আবার সমস্যা, আমরা আর একটু বড় করবো, সমস্যা নেই। আমরা এখন দেখেন এই পাশে ডান পাশে অ্যালাইন করে নিচ্ছি, সরি বাঁ পাশে, আপনাদের ওখানে হয়তো বা ডান পাশে দেখাতে পারে না, আমার এখানেও বাঁ পাশে, আপনাদের ওখানে যদি স্ক্রিনশট দিচ্ছি বাঁ পাশে হবে। আচ্ছা, আমি বাঁ পাশে অ্যালাইন করে নিচ্ছি, এর কারণে আমরা অ্যালাইনটা কিভাবে করতে পারি, আমরা এই দুইটাকে ধরতে পারি, দুইটা টেক্সটকে, এইটা এবং এই দুইটা, দুইটাকে ধরে আমরা এখান থেকে যে জাস্ট এখানে ক্লিক দিলেই দেখবেন মোটামুটি অ্যালাইন হয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি এখানে অ্যালাইন করে নিলাম। এখন আমরা আমাদের পরের টেক্সটটাকে একটু শুধুমাত্র একটু ওপেন করে এই পাশে অ্যালাইন করে দিয়ে দেখবো আসলে এভাবে যদি আমরা করি আসলে কি হাইলাইট হবে কিনা। আচ্ছা, জোপন দাস ভাই কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করতেছেন বারবার, বলতে পারেন ভাই। কিছু না বলতে চাইলে হ্যান্ড রাইজ করেন না, আমার মনে হচ্ছে যে আপনি কিছু বলতে চাচ্ছেন তাই আবার জিজ্ঞেস করি। আচ্ছা, এখানে আমাদের আমটাকে আনে আমরা একটু কাজ করি। এখন আমাদের যেহেতু এখানে মোটামুটি দেখেন এই পর্যায়ে রাখলে কিন্তু ভালো লাগতেছে, খারাপ না। আমরা যদি এবার এটাকে এই সাইডে দিতে পারি, এইটার মতো অ্যালাইন করলে পরে এই দিক থেকেও ভালো লাগবে, কারণ আমাদের এটা অন্যরকম একটা ডিজাইন দাঁড় হবে। আচ্ছা, আমরা এটা একটু পরে আরেকটা নিয়ে কাজ করতে পারবো, এখানে একটা শেপ দিয়েও কাজ করতে পারবো। আমরা আগে এইটাকে ধরি, একটু আমটাকে ধরলাম। হ্যাঁ ভাই, কিছু বলতে চাইলে বলেন, আপনি বারবার হ্যান্ড রাইজ করতেছেন তো। আচ্ছা, আমরা এখানে ব্লেন্ডিং অপশন চলে আসছি, ব্লেন্ডিং অপশনটাকে আমরা অন করে নিয়ে একটু দেখার ট্রাই করি এখানে আমরা কি করতে পারি। এখান থেকে আমরা জাস্ট স্টকটাকে একটু অন করে দেই, শুরুতে স্টকটা নিলাম, নেওয়ার পরে স্টকটার কালার আমরা চেঞ্জ করি, এখান থেকে আমের কোনো একটা কালার দিয়ে দিই, দেন এখান থেকে একটু ডার্কের দিকে আসি। ওকে, এই পর্যন্ত এনাফ। এখন এখানে আমরা সাইজটাকে একটু বাড়াই, মোটামুটি না, এখানে একটু বেশি ডার্ক করতে হবে, আর একটু ডার্ক করি। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ভালো আছে। আমরা একটু দেখি আগে, তারপর আমরা প্রয়োজনে এটাকে আরো চেঞ্জ করতে পারবো। এরপর আমরা ড্রপ শ্যাডোতে একটু চলে যাচ্ছি। এখানে ড্রপ শ্যাডোটা আমাদের ডিস্টেন্সে ঠিক আছে, তবে সাইজটাকে যদি আমরা একটু দেখি, না, সাইজটাকে আমরা একটু ডাউন করি, ডিস্টেন্সি এবং স্প্রেড এই দুটো একটু হালকা করে আপ করে দিই। আচ্ছা, এই বরাবর আপনাদের ওখানে হয়তো ড্রপ শ্যাডো দেখা যাবে না, তো আমরা আরেকটা কাজ করতে পারি, এইটা ড্রপ শ্যাডো অ্যাড করা থাকুক, আমরা এখানে
স্টকের উপরে প্লাসে ক্লিক করলাম, আর একটা স্টক নিলাম। এখন এই স্টকটাতে আমরা গিয়ে এখান থেকে আমরা হোয়াইট করে দেব, দেন ওকে, এখান থেকে স্টক সাইজটা আমরা কমিয়ে ফেলবো। আচ্ছা, এটা কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এটা আমাদের ওই স্টকে আমরা যাচ্ছি না, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা 13তেই থাকুক, আমাদের কালারটা। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে ফেলি, শুরুতে হচ্ছে না, এখান থেকে টেনে। আচ্ছা, টেনে না দিলে এখানে জাস্ট ডিলিটে ক্লিক করলে চলে যাবে। আমরা আবার এখান থেকে প্লাসে ক্লিক করলাম, পিছনেরটাতে আমরা ধরি, ধরার পরে আমরা এখান থেকে এখন হোয়াইট দিচ্ছি। এখনো বুঝতে পারতেছেন এখানে কি কাজ হচ্ছে, আমরা আরেকটু আপ করে দিই। এই যে এই কাজটা করার জন্য আমি এখানে দুইটা স্টক ইউজ করলাম। আমাদের এখানে স্টকটাকে আরেকটু আমরা কমাই, 15 দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এইটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের ড্রপ শ্যাডো আছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, ওখানে ড্রপ শ্যাডোটা আমাদের এই পর্যায়ে থাকুক। এখন আমরা যদি এই আমটাকে নিয়ে আরেকটু কাজ করতে চাই, এখানে বেবেলান ইম্বোসে একটু দেখতে পারি। তো আপনারা দেখতে পারেন এখানে যেহেতু হোয়াইট আছে, আমি বেবেলান ইম্বোসে আর যাচ্ছি না, জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। তো আমাদের এখানে মোটামুটি এটা লেখাটা মোটামুটি হাইলাইট হয়ে গেছে, কিন্তু এটা দেখেন এই লেখাটার সঙ্গে মিশে গেছে। এই লেখাটা আমরা একটু আপ করে দিব, উপর দিকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমরা মোটামুটি ডিজাইনটাকে দাঁড় করাইতে পারছি। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমি একটা শেপ ইউজ করতে চাচ্ছি। দেখি আমরা আমাদের সাবজেক্টটাকে একটু নিচের দিকে নামাই, সাবজেক্ট বলতে আমি আমের ঝুড়িটাকে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা শেপ নিব, শেপটা হবে এই আমের এই বরাবর, মানে এক কথায় আমের শুরু থেকে শেষ পর্যন্ত, আম লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত। দেন ফিল কালারটা, ওই স্টকটাকে আমরা অফ করবো। ফিল কালারটা আমরা একটু এই আমের এখান থেকে কোনো একটা লাইট কালার নেবো, যেহেতু আমার এখানে একটা লাইট কালার আছে, আমি একটু দিয়ে দেখতে পারি যে আসলে কেমন হয়। ও, এটা তো স্টকের মধ্যে আছে, আমরা ফিল কালারে যাই, এখান থেকে একটু লাইট কালারটা দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এটা আরেকটু লাইট করবো আমরা পরে, আগে দেখি আমরা এটা প্লেস করে দেখি। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমাদের এটা কোথায়, এখানে না, এখানে ঘরে বসে অর্ডার করে এটাকে উপরে দিব, ওপেন করে দিব। এখন এই দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে দিচ্ছি। ওকে, দুইটাকে ধরে আমরা একটু নিচের দিকে নামাচ্ছি। এখন দেখেন অর্ডার কোন লেখাটার চাইতে আমাদের এই শেপটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে শেপটাকে আমরা হালকা আর একটু ছোট করতে পারি। তো আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে হালকা করে এই পাশ থেকে একটু ডাউন করেন। আমরা চাচ্ছিলাম পুরাটা একদম আম বরাবর রাখতে, কিন্তু যেহেতু বেশি খারাপ দেখাচ্ছে তাই আমরা এটাকে একটু ছোট করে দিলাম, সমস্যা নাই। আর এটার প্রপার্টিসে গিয়ে হালকা একটু রাউন্ড করে দিব, 4-5, আমি 5ই করে দিচ্ছি, বা 6। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমরা এই দুইটাকে ধরবো, একটু ধরে আমরা অ্যালাইন করে দিব। আচ্ছা, এই পর্যন্ত আমরা এখানে কারো কোনো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে নাকি? আরো কিছু কাজ করতে হবে, ডিজাইন কিন্তু এখনো ফুটে ওঠেনি। যদি কারো সমস্যা হয় একটু বলবেন। দুইটা স্টক কিভাবে কিভাবে দিয়েছেন? আচ্ছা, দুইটা স্টক কিভাবে দিয়েছে এটা আমি আবার একবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, জপন দাস ভাই বলছেন টেক্সট গুলো বাঁকা করে দিলে, মানে এক কথায় এই ইটালিক মুড করে দিলে কেমন হয়? আমার কাছে মনে হচ্ছে যে রেগুলার যেগুলো আপনারা বাংলাদেশি ডিজাইন করবেন বিশেষ করে, এগুলাতে শুধুমাত্র থাম্বনেল বাদে যে ডিজাইনগুলো হয়ে থাকে মোটামুটি এগুলা রেগুলার ফন্ট ইউজ করাই ভালো, মানে সোজাসুজি আছে এটা দেখতেই ভালো, কারণ আমরা বাঙালির একদম সোজা সাপটা মানুষ, সোজা দেখতেই ভালোবাসি, সোজা পড়তেই ভালোবাসি। আচ্ছা, এটা আমরা একটু এই ইমেজটা জপন দাস ভাই কি জানি একটা লিখছেন, এটা বোঝা যাচ্ছে না, ডেপডেট। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, না ভাই, ওইটা আমরা এখন করতে চাচ্ছি না, আমরা রেগুলার আস্তে আস্তে যাইতে হবে, কারণ এখানে আপনি হয়তো ওই বিষয়গুলো বোঝেন। আপনি যেটা বলছেন ওই বিষয়গুলো হয়তো আপনি বোঝেন, কিন্তু এখানে আমি আমার কথা বলি, আমি বুঝি না বা আমি জানি না, কারণ আমি নতুনদের নিয়ে কাজ করি, এর কারণে আমি অত ডিপলি আলোচনা করিও না। যারা আমার চ্যানেল দেখেন মোটামুটি জানেন। আচ্ছা, এখানে আমরা এখন যেটা করব, এই এখানকার এই এই ইয়েটাকে, শেপটাকে আমরা একটু হাইলাইট করার ট্রাই করি, কারণ শেপটা একটু ডার্ক হয়ে আছে। তো শেপটাকে আমরা হাইলাইট করতে পারি কিভাবে? দুইভাবে। একভাবে এটা হচ্ছে, এই শেপটাকে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে পারি। দেন এই নিচের শেপটাকে ধরেন, ধরার পরে আপনি এখান থেকে কালার মুডটাকে চেঞ্জ করে দিয়ে একটু দেখেন, আমি একটু চেঞ্জ করি, দাঁড়ান। এখানে জাস্ট হোয়াইট দিলাম, দেওয়ার পরে আমরা হালকা করে এক ক্লিক নিচে দিলাম, এইদিকে এক ক্লিক বাইর করে দিলাম, আর এক ক্লিক নিচে দিতে পারি। হ্যাঁ, 2 ক্লিক নিচে, 1 ক্লিক ডানে, এইটা আমরা দেওয়াতে দেখেন মোটামুটি একটু লাইট হয়েছে। আপনাদের ওখানে কি ডিসপ্লেতে বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এই পর্যন্ত এটাকে ক্লোজ করি। এখন আমরা একটু আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। দেখেন এখানে মোটামুটি ফুটে উঠছে, কিন্তু তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড আরো অনেক কাজ আছে। আর নাজমুল ভাই লিখছে নিয়েছে, হ্যাঁ ধন্যবাদ ভাই। এইভাবে একটু মন্তব্য করেন, কারণ আমি আপনাদের চ্যাট বক্স থেকেও, আমি চ্যাট বক্সে ফলো করতেছি, আমি এখান থেকে কম্পিউটার থেকে আপনাদের ইয়ে দেখতেছি, চ্যাট দেখতেছি, এবং ল্যাপটপ থেকে আপনাদের ক্লাস করাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখন সাবজেক্টের নিচে আসেন, সাবজেক্টের নিচে আমরা একটু দেখি, এখানে সাবজেক্টটা বেশি ডার্ক হয়ে গেল এখন। তো এই বেশি ডার্ক হওয়ার কারণ কি? আমরা এখানে আমাদের ক্যামেরা ফিল্টারটাতে আরেকবার যাই।
আমরা একটু দেখবো এই যে বেশি ডার্ক না করে আমরা একটু হালকা আর একটু লাইট করি, কারণ এখানে বেশি ডার্ক দেখা যাচ্ছে। এখানে বেশি ডার্ক হওয়ার পিছনে কারণ হচ্ছে বেসিকে চলে যাচ্ছে। এখান থেকে দেখেন আমরা এই যে কই গেল আমাদের এক্সপোজারটাকে বেশি মাইনাস করে ফেলছি, এটাকে হালকা একটু আপ করে দিই 10। আর আমাদের হোয়াইট এবং শ্যাডোতে কোনো কাজ করছে না, এই যে শ্যাডোটা বেশি মাইনাস হয়েছে, এটাকে আমরা একটু আপ করে দিচ্ছি। আচ্ছা এখন আমরা যদি ওকে করি, হ্যাঁ এখন দেখেন মোটামুটি একটু লাইট চলে আসলো আবার। এখন আমরা আমাদের প্রত্যেকটা আমের নিচে ড্রপ শ্যাডো অ্যাড করবো, পাশাপাশি আমাদের ঝুড়ির নিচে ড্রপ শ্যাডো অ্যাড করবো। এখানে একজন ভাই, আমাদের কোন এক ভাই ক্লাসে আছেন কিনা জানি না, আমাদের যথাসম্ভব মোবারক ভাই কি অন্য কেউ, এরকম কেউ হইতে পারে যে তার ড্রপ শ্যাডোটা কাজ করতেছিল না, আমি আসলে নামটা স্মরণ নাই। তো দেখেন ভাই ড্রপ শ্যাডো কাজ না করলে এটা কি মানে আমার এখানে এখন কিভাবে কাজ করতেছে এটা একটু আগে দেখেন। আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনারা একটু লক্ষ্য করেন, আমটার আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালোভাবে রিমুভ করতে পারিনি, এটা কিন্তু আমি জাস্ট এই এখান থেকে যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আপনি রিমুভ করতে পারেন, এটা আমি জাস্ট করে নিয়েছিলাম। এখন যদি আমি এখানে রিমুভ করতে যাই, পেন টুল দিয়ে আমি করতাম। আর বিভিন্ন এআই সাইট আছে, সেখান থেকে আপনি ফ্রিলি করে নিতে পারেন। এখানে আপনি আবার জুম করে এখানে কাজ করতে পারেন। দেখেন আমি যদি দেখাই, আচ্ছা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, আবার আপনাকে দেখাচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখান থেকে। আচ্ছা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পূর্বে আমরা একটা কাজ করি, এটা একটা ডুপ্লিকেট করে রাখি, কারণ যদি আমাদের ডার্ক বা লাইট আরেকটু করতে হয় এটা আমরা করতে পারবো। তো এটা আমি অফ করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে আমরা ধরি, যদি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল ধরেন, এই যে হোয়াইটে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু একটা হোয়াইট ধরে ফেলছে, আপনার ওখানে দেখা যাচ্ছে কিনা। এখান থেকে আমি আবার প্লাসে ক্লিক করে একটা হোয়াইট ধরলাম। মানে এগুলো একটু হালকা করে ভাবে সুন্দরভাবে রিমুভ করতে পারেন, কিন্তু এগুলো অনেক সময় সাপেক্ষ বিষয়, এগুলো আপনাদের ক্লাসে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এর কারণে আমি এই বিষয়গুলো একটু স্কিপ করে যাচ্ছি। আপনারা তো এই বিষয়গুলো বুঝবেন, কারণ আপনারা মোটামুটি এখানে ডিজাইনার ভালো ভাইরাও আছেন যে যারা ভালো ভালো ডিজাইনার পারেন। এর কারণে আমি এই বিষয়গুলো দেখাতে চাচ্ছি না, এগুলো দেখাইতে গেলে অনেক সময় লেগে যায়। এখান থেকে দেখেন এটা আমরা এখন এই কয়েকটা অংশ আমরা সিলেক্ট করছি, এগুলোকে আমরা এখন রিমুভ করে দিচ্ছি কন্ট্রোল আই, দেখেন ওগুলো রিমুভ হয়ে গেল। তো আমরা তো ওইটা করতে যাচ্ছি না, আমরা এখন আসছি শ্যাডো অ্যাড করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন শ্যাডো নিয়ে কাজ করব। এর কারণে আমাদের এটাকে আমরা আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। আচ্ছা এর কারণে আমরা এখন আমাদের চলে যাব ব্রাশ টুলে। তারপর ব্রাশে যাওয়ার আগে আমাদের যেটা করতে হয় সেটা করতে হবে, সেটা হচ্ছে এই সাবজেক্টের নিচে একটা ফাঁকা লেয়ার নিতে হবে। অনেকভাবে শ্যাডো অ্যাড করা যায়, আমি এইভাবে আপনাদের কেন দেখাই বা প্রত্যেকটা ক্লাসে আমি কেন এইভাবে দেখাই, এটা হচ্ছে নতুন, বা এটা নতুন বলতেছি, এটা হচ্ছে সহজ বিষয়। আপনারা এভাবে জাস্ট একটা ব্রাশ নেবেন, ব্রাশটা নিয়ে ব্রাশের কালারটা এখানে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রাখবেন। দেন এখান থেকে আপনি এখন এখানকার ফ্লো অপাসিটি আপ টাপ করে নিয়ে আপনি এখানে অনায়াসে কাজ করতে পারবেন। এর কারণে আমি বলি যে ভাই আমি যেটা মানে সহজ বিষয় সেটা আপনাদের বোঝানোর ট্রাই করি। এখান থেকে আমি ফ্লোটাকে ধরেন একটু বাড়াই দিলাম, 70-80-তে নিতে পারেন। এখন যদি আমি এখানে ড্রপ শ্যাডো নিয়ে কাজ করি, ব্রাশটাকে আমাদের বড় করতে হবে। আচ্ছা এখানে একটা বিষয়, এখানে এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে ড্রপ শ্যাডোটা কাটা পড়ে যাবে। আপনারা সবসময় এখানে মাঝখানে ক্লিক করে নেবেন শুরুতে। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এখন কন্ট্রোল টি দিয়ে ওইটাকে ধরি, দেখেন আমরা এটাকে এখন এদিক থেকে শিফট চেপে, আচ্ছা আমি কি চাপতেছি এটা কিন্তু আপনাদের আমার ডিসপ্লেতে দেখাচ্ছে, আপনারা এটা একটু নজর করবেন। আমি বারবার বলতেছি, তারপরও যেহেতু দুই একটা ক্লাস মাত্র হয়েছে, অনেকে হয়তো আবার জানেনও না। আচ্ছা, এইটা আমরা একটু টেনে এই পজিশনে নিয়ে আসার ট্রাই করতেছি। হ্যাঁ আচ্ছা শ্যাডোর বিষয়টা একটু লক্ষ্য করেন, অনেকেই ক্লাসের পরে অনেকে অনেক ধরনের ডিজাইন করছেন, কিন্তু আমাদের প্র্যাকটিসের কাজটা হয়তো বা আমাদের ক্লাসের কাজটা হয়তো দুই একজনই প্র্যাকটিস করছেন মাত্র। তো অনেকেই শ্যাডো নিয়ে কাজ করতে পারতেছেন না। এখানে দেখেন আমি শ্যাডোটা দিছি কিভাবে, দেওয়ার পরে আপনাদের ওখানে হয়তো বা মনে হচ্ছে যে বেশি লাইট হয়ে গেছে, বেশি ডার্ক হয়ে গেছে, আমার এখানে কিন্তু মনে হচ্ছে যে বেশি ডার্ক হয়েছে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে অপাসিটিটাকে হালকা করে একটু ডাউন করে দিতে পারি। বেশি ডাউন করবেন না, মানে দেখতে যেন আবার এক কথায় একদম এই যে দেখেন এরকম ঝাপসা ঝাপসা না লাগে। দেখেন এখানে কিন্তু শ্যাডো বোঝা যাচ্ছে, কিন্তু এই শ্যাডোটা কিন্তু আসলে শ্যাডো নয়, প্রোডাক্টের শ্যাডো এরকম হয় না, প্রোডাক্টের শ্যাডো আর একটু ডার্ক হয়, এই যে এরকম হয়। তো এইটা মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছে, তো এটা আমার কাছে ওকে। এখন আমি এটাকে একটু লক করে নিচ্ছি, কারণ এই শ্যাডোর উপরে আমরা আর কোনো কাজ করবো না। এই শ্যাডোটা আচ্ছা লক করা পূর্বে, আচ্ছা লক না করলেও হবে, আমরা এখান থেকে এইটাকে ডুপ্লিকেট করে করে এই আমগুলাতে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই আমগুলাকে দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট এই শ্যাডোটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা ধরলাম। ধরার পরে ধরেন এই আমটাতে শুরু থেকে আমরা এই আমটা থেকে শুরু করবো এখান থেকে। তো এখান থেকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে শ্যাডোটাকে ছোট করে নিচ্ছি। আচ্ছা মোবারক ভাই বলছেন আম লেখা ফ্রন্টের নামটা জানাবো, আচ্ছা ঠিক আছে জানাই দিব। এটা আমরা শ্যাডোটা অ্যাড করে নিই। আচ্ছা শ্যাডোটা বেশি উপরে উঠে গেল, আমরা এখন এই ডাউন বাটনে ক্লিক করে করে এভাবে নামাই দিব। আচ্ছা শ্যাডোটাকে আমরা ভিতরের দিকে একটু ট্রাই করি, এই জায়গাটা মোটামুটি শ্যাডোটা ঠিক আছে। এটাকে এখন আমরা ডুপ্লিকেট করবো, এই শ্যাডোটাকে ডুপ্লিকেট করে এই আমটাতে একটু হালকা দিব। আচ্ছা এই শ্যাডোটা আমরা পরে দিই, এইটাতে দিব, কারণ এই শ্যাডোটা অন্যভাবে দিতে হবে আমাদের। আমরা এইটাকে একটু দিচ্ছি। এখন দেখেন ড্রপ শ্যাডো অ্যাড করার পরে আপনার হয়তো মনে হবে একটু এই আমটাতে একটু বেশি ডার্ক হচ্ছে, তখন আপনারা এভাবে হালকা করে একটু আরেকটু ডাউন করে দিবেন এটা। কারণ প্রত্যেকটার জন্য শ্যাডো কিন্তু আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে যে কোনটার জন্য কোন শ্যাডোটা যাচ্ছে।
আচ্ছা, এটা আমাদের শ্যাডোর মধ্যে মোটামুটি ঠিক আছে। এরপরে এই আমটাতে দেখেন আমাদের শ্যাডোটা কিভাবে আমরা অ্যাড করব। এটাকে জাস্ট আমি একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে একটু হালকা একটু ঘুরাইতে হবে, কারণ এটা শ্যাডোটা পড়বে এরকম হয়। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এরকম হয় পড়বে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না। এটা আমার মনে হচ্ছে যে এই দিকে দিকেই পড়বে। ইমেজের এই লাইট কোন দিকে লাইট থাকে কোন দিকে ডার্ক থাকে এই বিষয়টা একটু বোঝার ট্রাই করবেন। আমাদের পেইড স্টুডেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু আমি মোটামুটি এই বিষয়টা, ওই যে ইমেজ রিটাচের আমাদের কিছু ক্লাস থাকে, ইমেজ রিটাচে আমি মোটামুটি দেখাই দেয় একদম যে কোন দিক থেকে লাইট হয় কোন দিক থেকে ডার্ক হয়, এই বিষয়টা আমরা ওই ক্লাসটাতে একদম স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করি। এখানে অনেক ভাইরা আছেন যারা বড় বড় আইটিতে কাজ শিখছেন, এখনো দুই একজন ভাই কোর্স চালু আছে, তারা দেখবেন ওখানে আপনাদের বুঝাই দেয় যে আমের বলতেছে কোন দিক থেকে প্রোডাক্টের শ্যাডো পড়বে কোন দিক থেকে লাইট পড়বে, এটা আপনাদের বুঝাই দিবে। হ্যাঁ, এখানে আমের ক্লাস করতে করতে তো আমি সব আমি বলে ফেললাম। আচ্ছা, এখন আমার কাছে মনে হচ্ছে এইটাকে আমরা একটু শ্যাডোটাকে ডাউন করব, এটা আমরা এই পজিশনে নিতে পারি। এখন দেখেন জুম আউট করেন, আপনার প্রোডাক্টের জন্য মানে প্রোডাক্টের এই শ্যাডো গুলোর জন্য আপনার ডিজাইনটা একদম অন্যরকম একটা লুক দিয়ে দিচ্ছে। ভাই আপনাদের ওখানে কি বিষয়টা বোঝা যাচ্ছে? একটু ক্লিয়ার করেন তো, মেসেজ করেন দুই একজন, আমি এখানে কাজ করতে থাকি। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের শ্যাডোর কাজ শেষ। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন আমরা কাজ করবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়েছে ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা এরকম করে সব দিক থেকে হাইলাইট রাখবো না, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিছু জায়গায় হাইলাইট রাখবো কিছু জায়গায় ডার্ক রাখবো, রিয়েলিস্টিক লাগে এখন। হ্যাঁ নাজমুল ভাই ঠিক বলছেন, এখন রিয়েলিস্টিক লাগে, কারণ শ্যাডোটা যদি আপনি না সুন্দরভাবে অ্যাড না করতে পারেন তাহলে রিয়েলিস্টিক লাগবে না, মনে হবে যে এটা মানে এমনি এমনি এই জায়গায় বসাই দিছে। আর ব্যাকগ্রাউন্ডে আপনি যে এইটা এখন মনে হচ্ছে কিন্তু এটা মানে মেজের মতো কোনো একটা জায়গাতে এই ঝুড়িটা বসানো আছে, এরকম একটা ভাব দিছে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে মেন বিষয়। আচ্ছা, এই শ্যাডোটাকে আমাদের মনে হচ্ছে উপরে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করব, কারণ আমার কাছে আচ্ছা আর শুরুতে একটা একটা ইয়ে বলে দেই, এই আমটা কোন টেক্সট সেটা একজন শুনতে চাচ্ছিলেন আমাদের। এখানে আপনাদের দেখতে পারেন এলআই কি লেখা আছে, তিতির ইউনিকোড। হ্যাঁ, এলআই তিতির ইউনিকোড আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে টেক্সট বক্সে একটু লিখে দিই এলআই তিতির, ও সরি, ইউনিকোড। দেখেন আপনাদের এখানে আমি অন্য একটা ইয়ে থেকে জাস্ট টেক্সট করছি, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের আমের সাইজটা গেল, মানে টেক্সটটা গেল। এখন আমরা যেটা করবো আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু দেখি, হালকা হালকা কাজ করা ট্রাই করবো। আমি কিন্তু ভাই ক্লাসেই জাস্ট এটা শুরু করছি, এটা হয়তো বা ওই কাজটা নাও করা লাগতে পারে, তবু আমরা একটু ট্রাই করি। এখন কিন্তু মোটামুটি ডিজাইন ঠিক আছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আর কিছু না করলেও কি ডিজাইনটা কি সেল করার মতো উপযোগ্য হয়েছে কিনা? জি ভাই ঠিক আছে, বাট একটু ডার্ক ডার্ক লাগতেছে। হ্যাঁ, এটা এটা মানে আমরা এক সাইডে একটু ডার্ক করবো এবং আরেক সাইডে একটু লাইট রাখার ট্রাই করবো, তাহলে মনে হয় আমার কাছে মনে হচ্ছে আর একটু সুন্দর দেখাবে। কারণ এখানে দেখেন একটা বিষয়, এই যে আমাদের পেইড স্টুডেন্টদের আমরা এগুলাই শেখানোর ট্রাই করি। এখানে দেখেন এই আমটা লাইট হয়েছে কোন দিক থেকে, এদিক থেকেও লাইট পড়ছে এদিক থেকেও লাইট পড়ছে উপর থেকেও লাইট পড়ছে, তাহলে এখানে আপনি কোন দিকে লাইট করবেন কোন দিকে ডার্ক করবেন এই বিষয়টা আপনি মাথায় নিতে হবে। তো আমি আর ওই ডিপ আলোচনার মধ্যে যাচ্ছি না, আমরা জাস্ট এই বাপাসটাতে একটু ডার্ক করবো বা একটু হালকা একটু কাজ করার ট্রাই করবো। মুবারক ভাই কি লিখছেন, জি ভাই ব্যাকগ্রাউন্ডের একটু রিটাচ করা লাগবে। আচ্ছা, রিটাচ করা লাগবে, ঠিক আছে, আমরা একটু দেখি ট্রাই করি, আমরা যতটুকু পারি আমি যতটুকু পারি একটু করার চেষ্টা করি। তো এইটার উপরে বা এইটার উপরে বা এইটার উপরে আমরা জাস্ট এই যে সাবজেক্টের উপরে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ফাঁকা লেয়ার নেই, লেয়ারটা নেওয়ার পর আমরা ক্লিপিং মার্কস করে দিছি, অলরেডি অটো ক্লিপিং মার্কস হয়ে গেছে। আমরা এখান থেকে ব্রাশটা নিচ্ছি, ব্রাশটা নিয়ে আমরা এখান থেকে দেখি একটু ফ্লোটাকে অনেক বেশি ডাউন করে ফেলি শুরুর দিকে। হ্যাঁ, আমরা এই সাইডটাতে একটু, আমি চাচ্ছি এই সাইডটা একটু ডার্ক হবে। হ্যাঁ, আচ্ছা এই সাইডটা একটু ডার্ক হয়ে গেছে অলরেডি। এখন এই সাবজেক্টের এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা একটু থাকবে, এই পাতাটা থাকুক, এই পজিশন থেকে আমরা একটু ডার্ক করে ফেলি। এখন মনে হচ্ছে, আচ্ছা আমি একটু জুম আউট করে ফেলি, আমরা একটু জুম আউট করে দেখতে পারি। আচ্ছা, আমরা একটু ইমেজের লাইটটা নিয়ে কাজ করি, মানে কালার ব্যালেন্সটা নিয়ে একটু কাজ করি। আমার কাছে মনে হচ্ছে যে কালার ব্যালেন্সে একটু গ্রিনটাকে হালকা একটু কমাইতে হবে। আচ্ছা, আমরা একটু জুম করে নিই, আপনারা একটু দেখেন আমার যেটা রিটাচ হচ্ছে এটা আসলে ঠিক আছে কিনা একটু দেখবেন। হ্যাঁ, মোটামুটি এটা আমার কাছে ঠিক লাগতেছে। এখন যদি আমরা একটু আমাদের এখানে কি ছিল আর একটা হিউম্যান স্যাচুরেশন মনে ছিল, এটাকে দেখি একটু বেশি ডার্ক হয়ে গেলে আমরা একটু লাইট করার ট্রাই করি। আচ্ছা, তার আগে আমরা একটু এইটাকে আগে মাইনাস করি।
আচ্ছা কন্ট্রোল জেড দিচ্ছি, 12তে রাখতেছি। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাতে আর রিটাচ না করাই ভালো, এখন মোটামুটি ঠিক পজিশনে আসছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু জানাইন, আমরা তারপরে চলেন আমাদের আরো কাজ প্রয়োজন আমরা করব, সমস্যা নাই। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, মানে যেই আমরা অর্ডার করবে এটা কোথা থেকে করবে বা কোন জায়গাতে গিয়ে করবে এটা একটু আমাদের বুঝাইতে হবে। আচ্ছা এখন আমরা যেটা করব, দেখেন আমাদের এই ইমেজটা একটু আরেকটু ডার্ক করতে হবে এই জায়গাটাতে। আমাদের রাকিবুল ভাই কেবল জয়েন করতেছেন, আসসালামু আলাইকুম রাকিবুল ভাই, কেমন আছেন? আচ্ছা আমরা একটু ইমেজটাকে আমাদের ধরি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, সকলের কথা বলতে পারবো না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা চলেন আমরা তাহলে এখানে একটা ইয়ে করি, হ্যাঁ জাস্ট ফাঁকা একটা লেয়ার নিই, আমরা একটু টাচ করে দেখবো আর কি, মানে একটু ব্ল্যাকটা নিব, এখান থেকে ব্রাশটা নিই, ব্রাশটা নেওয়ার পরে ব্ল্যাকে রাখবো, হ্যাঁ ব্ল্যাকে রাখবো, অথবা হালকা একটু ডার্কে এরকমও রাখতে পারি, একদম ব্ল্যাক না রেখে। ব্রাশটাকে একটু ছোট করি, ফ্লোটাকে আমরা আরো ডাউন করবো, হ্যাঁ এখানে কারণ আমের উপরে এত বেশি ফ্লো দিলে পরে খারাপ দেখাবে হয়তো, এই জায়গাটা একটু বেশি লাইট লাগতেছে। আচ্ছা যখন বেশি ডার্ক হয়ে যাবে এটার জন্য আমরা লাইট করতে পারবো, সেই ইয়ে আছে, টেনশন করার কিছু নাই আমাদের। দেখেন এই যে ঝুড়িটার একটু বেশি ডার্ক এই জায়গাতে হইলে পরে আপনি এখান থেকে হালকা করে একটু ডার্কটাকে ডাউন করতে পারেন। আর এখানে একটু, এখানে একটু, এই আমের মাথাটা একটু, এখানে একটু, এই জায়গাটা বেশি ডার্ক হয়েছে, আমরা এখন হোয়াইট কালারটাকে উপরে নিব, দেন এখানে একটু হালকা রিটাচ করে দেব। ওকে না, আমরা যদি একটু জুম আউট করি এখন, হ্যাঁ এখন ভালো লাগতেছে। আচ্ছা এখানে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন কোথায় অ্যাড করবো। আচ্ছা আমরা টেক্সট গুলোকে একটু সবগুলোকে ধরে একটু ছোট করার ট্রাই করি, টেক্সট গুলো ছোট করলে কল টু অ্যাকশন বারের জায়গাটা বের হয়ে আসবে। হালকা একটু ছোট করে দিলাম, বেশি ছোট করার দরকার নাই, জাস্ট এই পজিশনে রাখতেছি, এরপরে উপরে উঠাই দিব। ওকে এখন আমাদের প্রোডাক্ট সহ শ্যাডো গুলাকে ধরতে হবে, আমাদের প্রোডাক্ট এখান থেকে শ্যাডো এই বরাবর, হ্যাঁ সব কয়টাকে ধরে হালকা একটু উপরে উঠাই দিচ্ছি, এগুলোকে গ্রুপ করে নেবেন এখন, মানে আমি জাস্ট ক্লাসের জন্য আর এটা দেখাচ্ছি না, জাস্ট কন্ট্রোল জি দিয়ে দেখেন গ্রুপ করলাম, এখানে লিখবো আমরা ম্যাঙ্গো, আর ওর ভিতরে আপনি আবার এই শ্যাডো গুলাকে সবগুলোকে গ্রুপ করতে পারেন। এক কথায় প্রত্যেকটা ডিজাইন সুন্দর করতে যা যা দরকার আপনি এখানে লিখতে পারেন টেক্সট। এখন দেখেন আমি যদি এই গ্রুপটা অফ করি এটা অফ হয়ে যাবে, এরপরে এটা যদি অফ করি এখানে শ্যাডো সহ সবকিছু অফ হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা কল টু অ্যাকশন বারটা অন্যভাবে আজকে অ্যাড করব, অনেক ডিজাইনে হয়তো আপনারা এটা দেখেছেন, তো দেখি আমরা একটু। আচ্ছা মোবারক ভাই ডবল স্টেকের বিষয়টা, আচ্ছা ডবল স্টেকের বিষয়টা আরেকবার আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা আমরা একটু এখান থেকে স্টকটাকে অফ করি, আচ্ছা স্টকটাকে অনই রাখি, স্টকটা আমরা রাখবো হোয়াইট, হ্যাঁ হোয়াইট, এবং ফিল কালারটাকে আমরা অফ করে দিচ্ছি। আর আচ্ছা আর বাকিটা আমরা পরে করব, এখান থেকে আমরা এই বরাবর একটা লেয়ার নিচ্ছি, জাস্ট এই বরাবর নিলাম, নেওয়ার পরে আমাদের স্টকটার সাইজটা একটু বড় করে দিই। ওকে এই পজিশনে রাখতেছি, এখন আমরা একটু হালকা করে রাউন্ড করে দিই, হালকা করে মানে একদম ফুল রাউন্ডই করে দিচ্ছি, এরপরে একটু নিচের দিকে নামাই, আর এটাকে আমাদের মিডল করতে হবে, ঠিক আছে এটাকে আমাদের মিডল করতে হবে, এর কারণে আমরা এখান থেকে মিউট হয়ে যান, মিউট হয়ে যান, ক্লাসের মধ্যে কথা বললেন না। আচ্ছা এখান থেকে আমরা এই সাদাটা এখানে ভালো মানাচ্ছে না, সাদা স্টকটা আমরা বাদ দিব, এখান থেকে আমরা আমাদের এই আম থেকে একটা কালার পিক করা ট্রাই করি, ধরেন এই কালারটা আমরা দিয়ে দেয়, না লাইট কালার দিই, হ্যাঁ এখানে একটু লাইট কালার দিই, না ভালো লাগতেছে না। এখানে কি করতে পারি আমরা, একদম হোয়াইট, একদম হোয়াইটই দেওয়া ছিল কিন্তু ভালো লাগতেছিল না কেন জানি। আচ্ছা আমরা স্টকটাকে একটা কাজ করি, স্টকটাকে মোটামুটি একটা 3-4-এর মধ্যে রাখি, ফিল কালারে চলে আসি, ফিল কালারটাকে আমরা এরকম রেখে দিই, বর্তমানের জন্য এটা রাখতেছি। চলেন আমরা একটু কাজ করব, ফিলে আমরা এসে অপাসিটিটাকে ডাউন করে দিচ্ছি, স্টকটা আমাদের বেশি হয়ে গেছে, স্টকটাকে আমরা আরেকটু ডাউন করব, আবার স্টকে চলে যাব, স্টকটা আমরা এই পজিশনে রেখে দেখতে পারি 2.43। আচ্ছা এইটা মোটামুটি ঠিক আছে।
এখন আমরা এটা মিডিল আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, এটাকে আমরা ধরে নিই সাইডে দিলাম, দেওয়ার পরে যেখান থেকে মিডিল বারে ক্লিক করবেন এটা মিডিলে চলে আসবে। এখন আমাদের এটা একটু নিচের দিকে নামাই দিতে হবে। এটা হাফ বের হয়ে আছে এরকম দেখাবো, হ্যাঁ এই যে এইরকম বের হয়ে আছে। যদি আপনাদের এটা না হয় তাহলে এইরকম যদি বুঝতে মানে এটা করতে যদি সমস্যা হয় এইভাবে একটু টেনে নেবেন, এটা বড় করেন, দেন আবারও প্রপার্টিতে গিয়ে একদম এটাকে একটু রাউন্ড করতে হবে। আচ্ছা, এটাকে আগে ধরে দিই, দেন রাউন্ড করে দিলাম। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম বা কন্ট্যাক্ট মিডিয়া হিসেবে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারি। এখানে আমরা দেখি একটু জুম আউট করি, আমরা কিভাবে অ্যাড করতে পারি একটু চিন্তা করি। এখানে যদি মাত্র আমরা ফোন নাম্বারটা দিয়ে দিই এটাও হইতে পারে। যেমন এখানে আমি জাস্ট টেক্সট নিলাম একটা। আচ্ছা, এই টেক্সটটা আমাদের এখানে দেখবেন আবার হিন্সিলি করে রাখলে পরে ওয়ানটাকে বোঝা যায় না, তাই আমি এখানে সবসময় কালপুরুষটাকে ইউজ করি বা আরো কিছু রেগুলার ফন্ট আছে সেগুলোকে ইউজ করি। 01303611062। আচ্ছা, আমরা একটু কন্টাক্ট মিডিয়াকে কি ভাগ করে নিব নাকি এরকম করেই রাখবো? আচ্ছা, এরকমই রাখি, এটাকে আমরা কাটাকাটি না করি, জাস্ট একটু দেখা ট্রাই করে দেখি হয় কিনা, দেখতে ভালো লাগে কিনা একটু একটু দেখি আমরা। এখানকার কালারটা তাহলে আমাদের টেক্সটের কালারটা আমরা এখান থেকে আমাদের আমের কোনো একটা কালার পিক করে দিব। এটার সঙ্গে যাচ্ছে না তাই না, লাইট কালারটাই মানাচ্ছে। তারপর যদি আমরা ইয়েলো রাখি, এখানে আসলে ইয়েলো কালারটা দিলে পরে একদমই ডিজাইনটাই বেমানান হয়ে যাবে, এখানে আমাদের হোয়াইটটাকে আমরা রাখি। তারপর আমরা দেখবো এটাকে ডার্ক করে কি ডিজাইনটাকে সুন্দর করা যায় কিনা, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু পরে দেখবো। আমরা আগে টেক্সটটা নিয়ে একটু কাজ করি, মানে আমাদের কন্টাক্ট মিডিয়াটা, এটার সাইজটাকে একটু ডাউন করি। আটচল্লিশ এইটা রাখা যায়। এরপরে আমরা এটাকে জাস্ট এই যে মিডিল করে দিতে পারি এভাবে, দেন উপরে উঠাই দিতে পারি। আচ্ছা, এখানে হয়তো বা সিটি কল অ্যাকশন বারটা একটু খারাপ দেখাচ্ছে তাই না, আপনাদের কাছেও হয়তো বা এটা মনে হতে পারে, আমার কাছেও কেন জানি ভালো লাগতেছে না। আমরা এটাকে অন্য কিভাবে অ্যাড করতে পারি তাই না, একটু চিন্তা করি। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা ধরি, মানে আমাদের যেটাকে নিচে আমরা টেক্সট এটাকে অফ করি। ভাই কারো মাথায় কোনো আইডিয়া আসলে শেয়ার করেন, মানে এখানে আমরা কল টু অ্যাকশন বারটা কিভাবে অ্যাড করতে পারি। আমরা এটা প্রপার্টিতে চলে যাই আবারও, দেন ফুল রাউন্ড। ওকে, এখান থেকে আমরা ডাউন করি। না, আমার কাছে আসলে ভালো লাগতেছে না। এখানে চাচ্ছিলাম যে এখানে আমরা অ্যাড করবো তার কারণে, কিন্তু এখানে এটাও ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা বরাবরের নাই ওইটা ভাবে ওইভাবেই একদম যোগাযোগ নাম্বার যেটা আমরা গত ডিজাইনে রাখছিলাম ওইভাবে করে ফেলি। এখানে খারাপ দেখাচ্ছে এটা। আমরা জাস্ট এখানে একটা টেক্সট লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে ধরেন আমাদের অ্যালাইন এই বরাবর জাস্ট এই পজিশনে নিচ্ছি, অথবা আমটা এই পাশে আছে তাহলে আমরা ওই পাশে নিতে পারি। ও সরি, কন্ট্রোল জেড। এই পাশে রাখতে পারি এবং এখান থেকে আমাদের ফিল কালারটা কই গেল, ফিল কালারটা অফ আছে। স্টক কালারটাকে আমরা এটা আচ্ছা এটাকে আমরা রাখতে পারি, সমস্যা নাই, আমরা একটু লাইট রাখলেও চলতো। স্টকটা আমরা 1 এর মধ্যে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, ক্লাস কি বোরিং লাগতেছে নাকি এই শেষ পর্যায়ে আসে? আমরা একটু জুম করি, এখান থেকে আমরা এখন এটাকে হালকা একটু রাউন্ড করে দেবো। বেশি রাউন্ড করবেন না, এইটা কন্টাক্ট বারটা বেশি রাউন্ড করলে খারাপ দেখায় আমার কাছে। একবারে আবার রাউন্ড করতে পারেন, একদম ফুল রাউন্ড করে দিতে হবে, তাহলে ওই রাউন্ডটা করতে পারেন। তো আমাদের এখান থেকে আমরা স্টকটাকে অফ করি, আমরা আরেকটা কাজ করবো এটাতে, সমস্যা নাই। এই স্টকটা অফ করি, এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডে গিয়ে এটার একটা কাজ করে দেবো। ব্লেন্ডিং মোডে আসলাম, এখান থেকে আমাদের কোথায় গেল আউটার গ্লো, আউটার গ্লো এটাতে আসলাম, হোয়াইটটাকে রাখবো। এখান থেকে অপোসিটি 100% রাখবেন, স্ক্রিন মোড করা আছে, নর্মালে দিয়ে দেন। দেওয়ার পরে এখান থেকে সাইজটাকে একটু হালকা করে, বেশি করেন না, 3-4 এর মধ্যে রাখবেন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এরপর আপনি ইনার গুলো চাইলে অ্যাড করতে পারেন, ওইটা আর আমরা করতেছি না। এখান থেকে জাস্ট এইটুকুতেই ওকে করলাম।
এখন এখানে আমরা জাস্ট লিখবো, আচ্ছা আমাদের টেক্সট আমাদের একটা কন্টাক্ট মিডিয়াটাকে নাম্বারটাকে আমরা নিয়ে আসি। এখন এটার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এই কালারটা আমাদের দিতে হবে, হয়তো এই কালারটা মানাবে একদম হোয়াইট। আচ্ছা হোয়াইট দিয়ে এটাতে আমরা দরকার পড়লে, আচ্ছা এখানে আর একটা কাজ করতে পারি। হ্যাঁ এখন মাথায় আসছে যে এটা আমরা করতে পারি। আচ্ছা সমস্যা নেই, এখানে যত করছি এখানেই করি এটাকে। এই লেয়ারটার উপরে আমরা নাম্বারটাকে বসাইতে পারি, আর লেয়ারটাকে আমরা বড় করব। টেক্সটের এই কন্টাক্ট মিডিয়ার যে ফাইলটার সাইজ আছে, সাইজটাকে আমরা একটু ডাউন করি, আরো ডাউন করব, 24-এ নিচ্ছি, দেন ওকে। এখন আমরা এই দুইটাকে ধরে একটু অ্যালাইন করে দিই। ধরেন এটা হচ্ছে আমাদের কন্টাক্ট মিডিয়ার জন্য আমরা একটা বার ক্রিয়েট করলাম এখানে, আর 2-1 পিক্সেল বাড়াই, মানে পিটি পিক্সেল নয় তো পিটি বাড়াই দেই, 26-27 রাখি। দেন এই দুইটাকে আমরা অ্যালাইন করি। এখন আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। আসলে আমি অনেক দ্রুত বলে যাচ্ছি এমনটাও নয়, মানে চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। আর আমার ক্লাসগুলো এরকমই হয়, আমাদের পেইড ক্লাসগুলো যেগুলো এগুলো এরকম হয়, একদম খুঁটিনাটি সব বিষয়গুলো বোঝানোর জন্য। আচ্ছা এখানে কল করুন না লিখে আমরা অর্ডার করুন লিখতে পারি। অর্ডার করুন দিয়ে আপনি এখানে একটা জাস্ট এরকম একটা হাইপেন ইউজ করতে পারেন। দেন আমরা যেটা করব, এই আচ্ছা এটা কিন্তু এখন আমাদের হয়ে আছে, হিন্দ শিলিগুড়ি ফ্রন্ট হয়ে আছে, এটা সরি কালপুরুষ হয়ে আছে, আমরা হিন্দ শিলিগুড়িতে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা রেগুলার রাখছি। এখান থেকে আমরা সেমি বোল্ড বা মিডিয়াম, আচ্ছা মিডিয়ামে রেখে দিচ্ছি, এবং এটার সাইজটা আমরা করব 24-এ, মানে এই টেক্সটের চাইতে ছোট করব। দেন এখন আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো। চেষ্টা করবেন আপনার এই শেপটার মিডিলে রাখার জন্য, তাইলে আপনি এখান থেকে দুইটাকে এভাবে ধরে মিডিল অ্যালাইনমেন্টও করে দিতে পারেন এভাবে। এখন আমাদের টেক্সটটার জন্য আমাদের হাইলাইট করতে হবে, এটাতে আমরা জাস্ট ড্রপ শ্যাডো অ্যাড করব, অন্য কিছু নয়। এটাতে মানে অন্য কিছু করতে গেলে, শেপ অ্যাড করতে গেলে খারাপ দেখাবে। আমরা জাস্ট এখান থেকে দেখেন ড্রপ শ্যাডোটা দিয়ে দিচ্ছি, আর ড্রপ শ্যাডোটা বেশি ডিস্টেন্সে আছে, ডিস্টেন্সটা কমায়, সাইজটাকে কমায়, আচ্ছা এখানে স্পিডটাও আমরা কমাই। এখন আমরা শ্যাডোটাকে একটু দেওয়ার ট্রাই করি, হয়তো বা ভালো লাগতেছে না আমার কাছেও, আমি পরে একটু কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা চলেন এটাকে ড্রপ শ্যাডো অ্যাড না করি। এইটাতে আমরা যেটা করতে পারি, আর একটা শেপ, এই শেপটাকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে জাস্ট একটু বরাবর করে নিচ্ছি। আচ্ছা এই পজিশনে বসালাম, বসানোর পরে আমরা এইটার আগে প্রপার্টিসে গিয়ে এটাকে একটু রাউন্ড করি, আগে 5-6 এ রাখলাম। দেন এখন আমরা যেটা করব, এইটার ফিল কালারটা আমরা করব হোয়াইট, একটু দেখি কেমন দেখায়। হ্যাঁ ফিল কালারটা হোয়াইট, এবং হয়ে গেল আমাদের টেক্সট অর্ডার করুন, এইটা আমরা করব ব্ল্যাক। দুইটাকে অ্যালাইন করে দিই, এটা আসলে খারাপ দেখাচ্ছে আমার কাছে, তবু আমরা একটু ট্রাই করি। আর অর্ডার করুন লেখাটাকে আমাদের আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ আচ্ছা এটাকে আমরা ধরে এখন একটু মিডিল করার ট্রাই করি। ওকে, দেন আমরা এটার যে ইফেক্টটা ছিল, এই ইফেক্টটা আমরা এখন একটু গিয়ে আউটার গুলোটাকে এই লাইট কালারটা অ্যাড করে দেখি, আমাদের প্রোডাক্টের যে কালারটা আছে এখান থেকে কালার থেকে এই কালারটাকে অ্যাড করে দিই। ড্রপ শ্যাডোটাকে অ্যাড করব, ড্রপ শ্যাডোর ডিসটেন্সিটাকে আমরা কমিয়ে দেব, সেপারেটটাকে কমান, ডিসটেন্সিটাকে একটু কমাইতে হবে, সাইজটাকে কমাইতে হবে। আচ্ছা সাইজটা একদম 1:2 এর আসছে, আর এখান থেকে অপোসিটটাকে একটু ডাউন করে দিব। গ্লোটাকে যদি আমরা অফ করি, দেন এখানে সাইজটাকে 1 এর মধ্যে রাখবো, 1 এ রাখলাম, ডিসটেন্স এটাকে হালকা একটু 3-4 এর মধ্যে রাখতেছি, এবং এটার অপোসিটটাকে ডাউন করে দিচ্ছি। এখন এই দুইটাকে ধরে আমরা একটু এটার ভিতরের দিকে নিয়ে আসবো। এখন আমরা এই আমাদের কন্টাক্ট নাম্বারটাকে হালকা একটু ডাউন করব। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এইবার ঠিক আছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু জানায়েন।
হ্যাঁ, নাজমুল হাসান ভাই লিখছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এবার ঠিক আছে, কিন্তু এখন আমরা যেটা করবো যে আমাদের প্রোডাক্টগুলোকে উপরে উঠাইছিলাম, এটাকে আমাদের এখন নিচের দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে এটাকে আমরা একটু গ্রুপ করে নিই। এখন আমরা টেক্সট এন্ড প্রোডাক্ট এই দুইটাকে ধরে কন্ট্রোল জেড এক পাশে চলে যাচ্ছে, আমরা একটু ডাউন বাটনে ক্লিক করে নামাই। আচ্ছা, এই পজিশনে রাখতেছি। রাখার পরে আমরা যে টেক্সটটা আমরা শুরু করছিলাম, এখন আমরা শুধুমাত্র টেক্সটটাকে ধরবো, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে একটু বড় করবো। ওকে, আপ বাটনে ক্লিক করে একটু উপরের দিকে উঠাই দেন। আচ্ছা ভাই, আজকের ক্লাস আমরা তাহলে এই পর্যন্ত ক্লোজ করতে পারি। দেখেন এখানে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা মাশাআল্লাহ, মানে নিজের ডিজাইনের প্রশংসা নিজে করতেছি, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তো প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো করতে গিয়ে কেমন প্যারা পোহাইতে হয়, এটা আসলে আপনারাও বুঝতে পারবেন। তো চেষ্টা করবেন, মানে এক কথায় আমার এই ডিজাইনটাকে কপি করেন শুরুর দিকে, যারা নতুন আছেন আর যারা সিনিয়র ভাইরা আছেন তাদের জন্য এগুলো নয়। আমি বারবারই বলে আসি, এগুলো কথা কিন্তু বারবার বলতে হয় না, তবু আমি বলি যে সিনিয়রদের জন্য আসলে নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটাই করেন, এটা চাইতে ভালো কিছু করতে পারেন করবেন। তবে যারা নতুন আছেন তারা অবশ্যই এটাকেই হুবহু কপি করার ট্রাই করবেন। এখন আমরা যেটা করবো, এটাকে চাইলে আপনারা হালকা একটু রিটাচ দিয়ে নিতে পারেন ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে। এটা আমরা অন্য কোনো ক্লাসে দেখবো। ফন্টের নাম, হ্যাঁ ফন্টের নাম তো বলে দিলাম ভাই, রাকিবুল আহমেদ ভাই বলছে ফন্টের নাম। আমাদের এখানে একটা একটা টেক্সট আছে, দেখেন এটা কি জানি ইউনিকোড ছিল, এলআই তিতির ইউনিকোড, এই টেক্সটটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন পর্যন্ত মানে ডিজাইনটাতে এখন কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকু বুঝতে, এটা একটু আমরা শুনে নিই, আমাদের রেকর্ডটাকে ক্লোজ করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে ডাবল শ্যাডোটা যে দিলেন ওইটা একটু বুঝি না, একটু একটু যদি দেখাই দিতেন। আচ্ছা ডবল শ্যাডো না, আচ্ছা আমরা এখানে তাহলে আমাদের একটা ক্লোজ করি, মানে আমাদের এখানে ধরেন টেক্সট আমরা পুরোটাই ক্লোজ করে ফেললাম। হ্যাঁ, কোনো টেক্সট নাই, সাবজেক্ট নাই, কিছু নাই, আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এখান থেকে ধরেন একটা টেক্সট লিখি, এখানে এখানে কি লিখবো? আচ্ছা, আমার নাম লিখি। ঠিক আছে, আমরা এটা লিখলাম, লেখার পরে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা এটাকে এই পজিশনে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমাদের হেন শিলিগুড়ি ফ্রন্টে নিয়ে যাই, তাইলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, কারণ কালপুরুষ এটা অ্যাড করলে একটু খারাপ দেখায়। আমাদের হেন শিলিগুড়ি, হ্যাঁ, এখান থেকে রেগুলার আছে, আমরা এটাকে একটু বোল্ডে দিয়ে দিলাম। ওকে ভাই, একটু লক্ষ্য করেন, যে ভাই বুঝতে পারেননি আর যারা বুঝতে পারছেন তারাও একটু লক্ষ্য করেন, আর একটু মেমোরাইজ হোক, তাহলে বুঝতে সুবিধা হবে, বা আপনি এটা যখনই করতে যাবেন সুবিধা হবে। ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করে। যাওয়ার পরে আপনার এখান থেকে এই স্টক নামের যে অপশনটা আছে এটাতে একটু ক্লিক করবেন। তাহলে আর ক্লিক করার আগে একটা বিষয় একটু দেখাই দিই, সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আপনার সাইডে দেখবেন প্লাস বার আছে, প্লাস বার কোনটাতে কোনটাতে প্লাস আছে সেটা একটু লক্ষ্য করবেন। যেটাতে যেটাতে প্লাস আছে সেটা আপনি ডবল করতে পারেন। যেমন এখানে শ্যাডোতে প্লাস আছে, এখানে গ্রেডিয়েন্ট ওভারলিতে প্লাস আছে, গ্রেডিয়েন্ট ওভারলিতে প্লাস আছে, মানে এটা আমি দুইটা করে নিয়েছি। কালার ওভারলিতে প্লাস আছে, চাইলে এটাও দুইটা করতে পারবেন, তিনটা করতে পারবেন। এরপর দেখেন ইনার শ্যাডোতে প্লাস আছে, স্টকে প্লাস, এখানে ডবল স্টক কেন হলে আমি একটা স্টক প্লাস করেছিলাম এর কারণে। তো এখন আমরা এটা ডিলিট করে ফেলি, এই স্টকটা আমি ধরলাম, জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন এই স্টকটাকে আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, কিন্তু ডিলিট করলে পরে আবার আপনাকে আবার এই যে এফএক্স এর এখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তো এটা আমরা ডিলিট না করি, আপনাদের এখানে অটো থেকে যাবো, এটাতে জাস্ট কাজ করবেন। এখন আমরা এটা ক্লিক করলাম, এটা হোয়াইট অ্যাপ্লাই হয়ে আছে, এখানে হোয়াইট না দিয়ে আমরা এখান থেকে ধরেন একটা ডার্ক কালার দিব। এইটাতে আসলাম, কালারে ক্লিক করলাম, এখান থেকে আমাদের ধরেন পাতা থেকে একটা ডার্ক কালার আমরা দিয়ে দিলাম, এই কালারটা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি বোঝা যাচ্ছে কিনা? ডার্ক কালারটা আমরা আর একটু ডার্ক দিই, আচ্ছা বেশি ডার্ক দিলে আবার দেখতেই পারবেন না, এই ডার্কটা দিলাম। ঠিক আছে, দেন ওকে। এখন আমরা এই স্টকের যে প্লাস বারটা আছে, একটু পূর্বে দেখাই দিলাম, এই যে প্লাস বারটা, এই প্লাসে আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন, তাহলে দেখবেন উপরে আর একটা স্টক হয়ে গেছে। তো এখন আপনাদের এই নিচের স্টক নিয়ে কাজ করতে হবে। উপরের স্টক তো আপনারা এইটা আমাদের আছে, এখন নিচের স্টকে চলে আসেন, আসার পরে এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে আপনি এখন যে কালার দিতে যাচ্ছেন, হোয়াইট দিলেন, ধরেন হোয়াইট দিলাম। আর এখানে যদি লাল দিতে চাই, ইয়েলো দিতে চাই, ধরেন আমি আজকে এখন আমরা হলুদ দিতে চাচ্ছি, হলুদ দিয়ে। পূর্বেরটা ছিল 15-তে, এখন তাহলে এটা আমরা স্টকটা একটু বাড়াই 16-17-তে দিয়ে দিব। এই যে দেখেন, তাহলে সাইড দিয়ে এটা বের হয়ে যাবে নিচ থেকে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? ওকে, নাজমুল ভাই বুঝতে পারছেন আশা করছি। আর যারা বুঝতে পারেননি, এটাও আরেকবার দরকার পড়লে আমাদের রেকর্ড ক্লাস থাকবে, ইনশাল্লাহ দেখে নিন। তাহলে আমরা এই
বিষয়টা বুঝতে পারবো যে আসলে কিভাবে অ্যাড করা হয়। এগুলো আসলে ভাই পেইড ক্লাস ছাড়া অন্য কেউ আপনাকে দেখাবেই না, এটা মাথায় রাখেন। আমি বলতেছি না যে আমি দেখাচ্ছি মানে এই না যে আমি আসলে সব পারি, আমি যেটুকু পারি সেইটুকু আপনাদের দিচ্ছি, কিন্তু মানে এগুলা পেইড ক্লাস ছাড়া কেউ দেখায় না, এটা হচ্ছে বিষয়। এগুলো অনেক রিসার্চ করে, অনেক কিছু করে, অনেক কোর্স করে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের ডিজাইনটা আমরা এই পর্যন্ত দাঁড় করাইতে পারছি, আগামীকালকে ইনশাল্লাহ এটা পোস্ট হবে। আর আগামীকাল মাশাআল্লাহ, আপনার ডিজাইন গুলো সুন্দর এবং কথা বলা যে বোঝানোর স্টাইলটা অনেক ভালো লাগছে, যে আমরা বুঝতে পারি সহজে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই আপনাকেও। আমি তো অনেকেই তো আমাকে ভাই ইনবক্সে নক দেয় যে ভাই ক্লাসের মধ্যে এত কেন কথা বলেন। না না, আপনি যে বোঝাচ্ছেন মানে টপিক বাই টপিক দেখাচ্ছেন, অনেক ভালো লাগছে, বোঝা যাচ্ছে যে ধৈর্য ধরে দেখলে আসলে বোঝা যাচ্ছে। আমি আজকে ফার্স্ট জয়েন করলাম, কিন্তু অনেক ভালো লাগছে আপনার ভিডিও, ইউটিউবে দেখি আমি, দেখে দেখে আমি কাজ করছি অনেকগুলা, ভালোই লাগে আপনারটা। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমার এগুলো দ্বারা একজন মানুষ উপকৃত হলেই না, বেশি মানুষের উপকার করার দরকার নেই। অনেকে আজকে একজন ভাই মনে আমাদের ওখানে আল্লাহ ইনশাআল্লাহ। গ্রুপে বলছিলেন যে ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন পায় না। ভাই আমি চ্যানেলে সময় দেই না। এই দেখেন এই ভিডিওটা আপনারা এই যে কথা বলতেছেন এগুলো সবই পোস্ট হয়ে যাবে একদম কোনো কাট ছাড়াই। কোনো কাট হবে না। আমরা ভুল করছি, আমরা শিখতে আসছি, এখানে ভুল হবেই। ওই একদম টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি এখানে আসি নাই। আমাদের এখানে 1 ঘন্টার ভিডিওই পোস্ট হবে। আচ্ছা, ঠিক আছে। আসলে আপনার ভিডিও অনেক সুন্দর, ভিডিওগুলো খুব ভালো হয়, যে শিখতে চায় আসলে সে শিখতে পারবে। আচ্ছা ভাই, এগুলা কথা আমরা তাহলে একটু পরে বলবো ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনি যে আমার ইয়ে মানে ভিডিওগুলো দেখেন এটার জন্য জাযাকাল্লাহ। অনেকেই ভিডিও দেখেন আমার এখানে যারা আছেন। আর একটা বিষয়, আমরা ক্লাসটা ক্লোজ করে ইনশাল্লাহ আরো কিছু কথা বলবো, আর কিছু ওই যে দুই একজনের একটু কি জানি সমস্যা আছে ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস কবে হবে? এগুলো আমাদের ফ্রি ক্লাস। তো ওই ফ্রি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ, আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, যারা আমাদের গ্রুপে জয়েন হতে যাবেন, তো আমার ইউটিউবে আমার ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া আছে। অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আর বলবেন যে ভাই ফ্রি ক্লাসে অ্যাড হতে চাই, তাহলে আমি আপনাদের গ্রুপে জয়েন করে দিব। আর জয়েন হওয়ার পূর্বে একটা বিষয়, এখানে যারা জয়েন আছেন তারাও শোনেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যারা প্রো লেভেলের ডিজাইনার বা যারা ভালো ডিজাইনার তাদের প্র্যাকটিস না করলেও চলবে, কিন্তু আমাদের গ্রুপে একটা রুলস আছে, রেগুলেশন আছে, যেটা হচ্ছে যে আমি যেহেতু এখানে ফ্রিতে আপনাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছি, বা আপনারাও আমাকে সময় দিচ্ছেন, আর আপনাদের এটার জন্য আমি প্রশংসা করি যে আপনারা 1.5-2 ঘন্টা আমার সঙ্গে থাকতেছেন। এর কারণে আমরা সকলেই চেষ্টা করি যে আমি এখানে প্র্যাকটিসটা করলাম, আমার কিন্তু এখন প্র্যাকটিস যদি আমি এখানে যদি এই ডিজাইনটা এখন দাঁড় করাতে যাই, আমি 5 মিনিটের মধ্যে দাঁড় করাতে পারবো। কিন্তু আপনাদেরও তো এটা প্র্যাকটিস করতে হবে ভাই। আপনি দেখলেন, বুঝতে পারছেন সহজ, মানে শুধুমাত্র শ্যাডো অ্যাড করবো, লিখবো, তাহলেই সহজ। কিন্তু আপনি করতে গিয়ে দেখবেন যে আসলে কত ধরনের ঝামেলা পোহাইতে হয়। এর কারণে বেশি প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস গুলো জমা দিবেন। আর আমাদের এই ডিজাইনটা সহ এই আমের পিকচারটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।